তা আমরা অধ্যয়ন করছি শ্রীমদ্ ভগবদ গীতা অষ্টম অধ্যায়। আজকে শুরু হবে অষ্টম অধ্যায়। তো আমরা গত ক্লাসে সপ্তম অধ্যায়ে আলোচনা করেছিলাম। সপ্তম অধ্যায়ের শেষ দিকে শেষ দুটি শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ ছয়টি শব্দ ব্যবহার করছেন, কঠিন কঠিন শব্দ। ব্রহ্ম, অধ্যাত্ম, কর্ম, অধিভূত, অধিদৈব, কঠিন শব্দ ব্যবহার করছেন। এবং ওই শব্দগুলোরই ব্যাখ্যা অর্জুন এই অষ্টম অধ্যায়ের শুরুতে জিজ্ঞেস করছে। সেগুলোর অর্থ যথাযথভাবে জানার জন্য ভগবান শ্রীকৃষ্ণের কাছে অর্জুন প্রশ্ন জিজ্ঞেস করছে। এবং এই অধ্যায়ে অর্জুন জিজ্ঞেস করছেন 1 থেকে 4 নম্বর শ্লোকে। প্রথম দুইটি শ্লোকে অর্জুনের প্রশ্ন। অষ্টম অধ্যায়ে অর্জুন এগুলো জিজ্ঞেস করছেন। তো 1 এবং 2 এই দুইটি শ্লোকে অর্জুন 8টা প্রশ্ন করছে। 3 এবং 4 নম্বর শ্লোকে ভগবান 7টার উত্তর দিয়ে দিছেন। আর শেষ একটা প্রশ্নের উত্তর দিয়েছেন বাদ বাকি পুরো অধ্যায়ে। এই হচ্ছে অষ্টম অধ্যায়। তো মনে রাখা সহজ। অষ্টম অধ্যায় শুরু হয়েছে অর্জুনের 8টি প্রশ্নের মাধ্যমে। ঠিক আছে। তো এই অধ্যায়ে মোট শ্লোক আছে 28টি। প্রথম দুইটি শ্লোকে অর্জুনের 8টি প্রশ্ন। 3 এবং 4 নম্বর শ্লোকে অর্জুনের 7টি প্রশ্নের উত্তর ভগবান দিয়েছেন। 5 থেকে 8 নম্বর শ্লোকে ভগবান মৃত্যুকালে কৃষ্ণ স্মরণের কথা বলছেন। 9 থেকে 13 নম্বর শ্লোকে ভগবান এখন অর্জুনকে বলছেন, অর্জুন তুমি আমাকে ধ্যান করতে পারো বা আমাকে স্মরণ করতে পারো বিভিন্ন মাধ্যমে। তো 9 থেকে 13 নম্বর শ্লোকে বলা হচ্ছে ধ্যানের মাধ্যমে কিভাবে কৃষ্ণ স্মরণ অনুশীলন করা যায়। এরপরে 14 থেকে 16 নম্বর শ্লোকে বলা হয়েছে কিভাবে ভক্তিযোগের মাধ্যমে কৃষ্ণ স্মরণ অনুশীলন করা যায় বা কৃষ্ণের ধ্যান করা যায়। এরপরে 17 থেকে 22 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে এই যে ভগবানের ধাম বা জড় জগৎ এবং চিন্ময় জগৎ, এর মধ্যে তুলনা দিয়ে ভগবান দেখাচ্ছেন কিভাবে ভগবানের ধাম শ্রেষ্ঠ এই জড় জগৎ থেকে। এবং 23 থেকে 28 নম্বর শ্লোকে ভগবান বলছেন এই ধাম যেটা এই জড় জগৎ থেকে শ্রেষ্ঠ, সেই ধামকে কিভাবে কেউ সেই ধামে গমন করতে পারে, সেই ধামে গমন করার কি উপায়। এটা হচ্ছে অধ্যায়ের শেষে ভগবান অর্জুনকে বুঝাচ্ছেন। তো এই হচ্ছে পুরো অধ্যায়, অষ্টম অধ্যায়। তো 7টি প্রশ্নের উত্তর ভগবান সংক্ষেপে দিয়ে দিয়েছেন প্রথম দুইটি শ্লোক। আর যেটা শেষ প্রশ্ন, এই প্রশ্নের উত্তর বিস্তারিত ভাবে দিচ্ছেন শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর। এই অধ্যায় শুরুতে তিনি বলছেন, পার্থ প্রশ্নোত্তরম যোগম মিশ্রম ভক্তিম প্রসঙ্গতঃ শুদ্ধাম চ ভক্তিম প্রবোবাচঃ দ্বে গতি অপি চ অষ্টমে। অর্থাৎ এই অষ্টম অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ পার্থকৃত প্রশ্নের উত্তর প্রদান করতে গিয়ে, পার্থ মানে অর্জুন, অর্জুন কৃত প্রশ্নের উত্তর, অর্জুন 8টা প্রশ্ন করেছেন তার উত্তর দিতে গিয়ে যোগ এবং প্রসঙ্গত যোগমিশ্র ভক্তি ও শুদ্ধ ভক্তি এই দুই প্রকার গতির বিষয় বলেছেন। দুই প্রকার গতির বিষয় বলছেন, এক হচ্ছে যোগমিশ্র ভক্তি আর এক হচ্ছে শুদ্ধ ভক্তির কথা ভগবান বলেছেন। তো যেটা আমরা বললাম এই যে 9 থেকে 13 নম্বর শ্লোকে ধ্যান যোগের মাধ্যমে কিভাবে কৃষ্ণ স্মরণ করা যায়। তো ধ্যান যোগ তো হচ্ছে অষ্টাঙ্গ যোগ, যোগ অনুশীলন, এটা হচ্ছে যোগ মিশ্র ভক্তি। হ্যাঁ। আর হচ্ছে 14 থেকে 16 হচ্ছে শুদ্ধ ভক্তি। তো এই দুই প্রকার যোগের মাধ্যমে কিভাবে দুই প্রকার গতি হয় তা এই অধ্যায়ে বর্ণনা করা হচ্ছে। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের উক্তি এটা। ঠিক আছে। ষষ্ঠ অধ্যায়ে আমরা দেখি কিভাবে মানে ভগবত গীতার আলোচনাটা কিভাবে ধীরে 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 উম মানে ভক্তি যোগের দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে। আর এখন তো আমরা ভক্তিযোগ সেকশনেই আছি। ষষ্ঠ অধ্যায় 47 নম্বর শ্লোকে ভগবান অর্জুনকে বলছেন, অর্জুন সমস্ত যুগীদের মধ্যে আমার যে ভক্ত সে হচ্ছে শ্রেষ্ঠ। মনে আছে আপনাদের? যোগিনাম অপি সর্বেষাম মদ্গতেন অন্তরাত্মনা শ্রদ্ধাবান ভজতে ইয়ো মাম স মে যুক্ত তমো মত। যোগীদের মধ্যে তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ যোগী
যিনি সবসময় আমাকে চিন্তা করেন, আমাকে স্মরণ করেন। এরপরে সপ্তম অধ্যায়ের শুরুতে আমরা দেখি ভগবান নিজেকে ইঙ্গিত করে বলছেন, মই আসক্ত মনঃ পার্থ যোগম ইয়ুঞ্জন মদাশ্রয়। অর্জুন, তুমি আমাতে আসক্ত হয়ে যোগে যুক্ত হও, এবং সেই উপায় কিভাবে আমি তা বলছি শ্রবণ করো। এবং অষ্টম অধ্যায়ে সেই ভগবানকে কিভাবে স্মরণ করতে হয় তা, এমনকি মৃত্যুর আগে কিভাবে ভগবানকে স্মরণ করতে হয় তা এই অষ্টম অধ্যায়ে এখন বলা হবে। যেহেতু সপ্তম অধ্যায়ে ভগবান বলছেন মই আসক্ত মনা, মনকে কিভাবে ভগবানের প্রতি আসক্ত করতে হবে, এবং এমনকি মৃত্যুর সময়ও, যেটা হচ্ছে সবচেয়ে কঠিন সময়, মৃত্যুর সময়। তো এই জন্য এই অষ্টম অধ্যায়ে আমরা এখন শুরু করছি। ঠিক আছে। আহ তো প্রথম দুটি শ্লোকে অর্জুনের প্রশ্ন। অর্জুন উবাচ কিম তৎ ব্রহ্মা কিমধ্যাত্মম কিম কর্ম পুরুষোত্তমঃ অধিভূতম চ কিম প্রোক্তম অধিদৈবম কিমুচ্যতে। উমায় প্রভু কৃপা করে অনুবাদ করে। মাইক অফ হয়ে গেছে প্রভুজি। হ্যাঁ, এখন ঠিক আছে। অনুবাদ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে পুরুষোত্তম, ব্রহ্ম কি? অধ্যাত্ম কি? কর্ম কি? অধিভূত ও অধিদৈবই বা কাকে বলে? অনুগ্রহপূর্বক আমাকে স্পষ্ট করে বলো। হরে কৃষ্ণ। কষ্ট করে বলো এগুলো কি। এরপরে 2 নাম্বার শ্লোক। 2 নাম্বার শ্লোকে আমরা আরো প্রশ্ন কি কি করছেন জিজ্ঞেস করে নিই, শ্রবণ করি, এরপরে তোর শুনবো ভগবানের কাছ থেকে। অধিয়জ্ঞ কথম কত্র দেহস্মিন মধুসূদন প্রয়াণ কালে চ কথম কথম জ্ঞায়সি জ্ঞেয়সি নিয়তাত্মভিঃ। তো এই অধ্যায়ে ভগবান বলছেন এই শ্লোকে, হে মধুসূদন, এই দেহে অধিযোগ্য কে, এবং এই দেহের মধ্যে তিনি কি রূপে অবস্থিত, মৃত্যুকালে জিতেন্দ্রিয় ব্যক্তিরা কিভাবে আমাকে জানতে পারে, যেটা হচ্ছে অধিযোগ্য। তো প্রথম শ্লোকে 5টি প্রশ্ন করেছেন, আর পরের শ্লোকে 3টি প্রশ্ন করেছেন। তো প্রথম শ্লোকে 5টি প্রশ্ন কি কি? প্রথম প্রশ্ন হচ্ছে ব্রহ্ম কি। ব্রহ্ম কি? তো ব্রহ্ম শব্দ দ্বারা কাকে বোঝানো হচ্ছে, বা ব্রহ্ম বলতে আমরা কি বুঝবো, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে অধ্যাত্ম কি। আমি জানি না, হে ভগবান বলুন আপনি আমাকে অধ্যাত্ম কি। 3 নম্বর প্রশ্ন হচ্ছে কর্ম কি, কর্ম। 4 নম্বর প্রশ্ন অধিভূত কি। 5 নম্বর প্রশ্ন অধিদৈব কি? এটা হচ্ছে প্রথম শ্লোকে। পরের শ্লোকে আর 3টা জিনিস সম্বন্ধে জিজ্ঞেস করছেন ভগবান ভগবানকে, যে অধিযোগ্য কে। এই অধিযোগ্য কে, অধিযোগ্য মানে হচ্ছে যজ্ঞের ভোক্তা, কে তিনি। তো এই দেহে অধিযোগ্য কে, এটা বলুন, 6 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্ন হচ্ছে আহ অধিযোগ্য কোথায় অবস্থান করে, কোন জায়গাতে অবস্থান করে। 7 নম্বর প্রশ্ন অধিযোগ্য কোথায় অবস্থান করে। আর 8 নম্বর প্রশ্ন কিভাবে প্রয়াণ কালে চ কথম, কিভাবে আমরা সেই অধিযোগ্যকে বা সেই ভগবানকে আমরা প্রয়াণ কালে, মৃত্যুর সময় তাকে আমরা স্মরণ করতে পারবো বা তাকে আমরা জানতে পারবো, সেই সম্বন্ধে কৃপা করে বলুন। তো এই হচ্ছে 8টি প্রশ্ন 2টি শ্লোকে। এবং এই অষ্টম প্রশ্নের উত্তর হচ্ছে পুরো বাদ বাকি বিস্তারিত ভাবে ভগবান করেছেন। ঠিক আছে। এখন পরের শ্লোক থেকে ভগবান উত্তর দেওয়া শুরু করলেন। ভগবানের উত্তর আমরা শ্রবণ করি। শ্রী ভগবানুবাচ অক্ষরম ব্রহ্ম পরমঃ স্বভাবম
अध्यात्ममुच्यते भूत भावुद्भवकरो विसर्ग कर्म संगितः। অচ্যুত প্রভু কৃপা করে অনুবাদ করুন। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। অনুবাদ প্রণাম। অনুবাদ: পরমেশ্বর ভগবান বললেন, নিত্য বিনাশরহিত জীবকে বলা হয় ব্রহ্ম, এবং তার নিত্য স্বভাবকে অধ্যাত্ম বলে। ভূতগণের উৎপত্তি ও বৃদ্ধিকর সংসারী কর্ম। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। তো ভগবান 3 নম্বর শ্লোকে অর্জুনের প্রশ্নের উত্তর দিচ্ছেন যে অর্জুন জিজ্ঞেস করেছেন ব্রহ্ম কি, অধ্যাত্ম কি? তো ভগবান বলছেন অক্ষরম ব্রহ্ম পরমম, নিত্য বিনাশ রহিত জীবকে বলা হয় ব্রহ্ম। তাহলে ব্রহ্ম কি? ব্রহ্ম হচ্ছে জীবাত্মাকে বোঝানো হচ্ছে এখানে। ব্রহ্ম শব্দ দ্বারা ভগবানকেও ইঙ্গিত করা হয়, আরো অন্য অনেক অর্থে ব্যবহৃত হয়, কিন্তু এই শ্লোকে ভগবান বলছেন ব্রহ্ম মানে হচ্ছে বিনাশ, নিত্য বিনাশ রহিত, অক্ষর মানে যার কোনো ক্ষয় নাই, বিনাশ নাই। তো জীব জড় বস্তু নয়, জীবাত্মা আমরা হচ্ছে চিন্ময় ভগবানের নিত্য অবিচ্ছেদ্য অংশ। এটা, এবং আমরা হচ্ছে পরম ব্রহ্মের অবিচ্ছেদ্য অংশ, এই জন্য আমরা হচ্ছে শুধু ব্রহ্ম। আমরা কখনো পরম ব্রহ্ম হতে পারি না। তো প্রভুপাদ বলছেন জীব ও ভগবান এক নয়, ভগবান হচ্ছেন পরম পুরুষ, পুরুষোত্তম, আর জীব হচ্ছে অতি ক্ষুদ্র সচ্চিদানন্দময় কণা সদৃশ ভগবানের। তো ব্রহ্ম কি? ব্রহ্ম হচ্ছে আত্মা বা অবিনশ্বর জীবাত্মা। এবং এই বিষয়ে আমরা দেখেছি ভগবান বলছেন গীতার মধ্যে 2 অধ্যায়ের 11 থেকে 30 নম্বর শ্লোকে ব্রহ্ম সম্বন্ধে বা এই জীবাত্মা সম্বন্ধে। তৃতীয় প্রশ্ন ছিল অধ্যাত্ম কি? অধ্যাত্ম মানে হচ্ছে দেহের নিয়ন্ত্রণকারী বা জীবের জীবের স্বভাব। জীবের স্বভাব কি? অধ্যাত্ম মানে হচ্ছে জীবের স্বভাব কি? তো ভগবান এই শ্লোকে বলছেন তার নিত্য স্বভাবকে অধ্যাত্ম বলা হয়। নিত্য স্বভাব কি জীবের? ভগবানের প্রেমময়ী সেবা সম্পাদনই হচ্ছে আত্মার শাশ্বত বা সনাতন বা নিত্য বৃত্তি, নিত্য স্বভাব, চিরন্তন স্বভাব ভগবানের সেবা করা। যেহেতু প্রথম প্রশ্নে বলা হচ্ছে যে জীব হচ্ছে ভগবানের অংশ, তো স্বাভাবিকভাবে তার স্বভাব হবে কার সেবা করা? ভগবানের সেবা করা, ভগবানের সেবা করা। কিন্তু যখন এই জীব ভগবানের সেবা মানে তার নিত্য প্রবৃত্তি, নিত্য স্বভাবকে যখন পরিবর্তন করে বিপরীত দিকে ধাবিত হয়, তখন 3 নম্বর প্রশ্ন হয় যে কর্ম, সে কর্মবন্ধনে আবদ্ধ হয়ে যায়। তো এই জন্য 3 নম্বর প্রশ্ন ছিল না যে কর্ম কি? তো ভূত ভাবুদ ভব কর বিসর্গ কর্ম সঙ্গীত। জীবের জড়দেহ উৎপত্তি হয় যার মাধ্যমে, সেটাকে বলা হয় কর্ম। জীবের দেহ ধারণ, আমরা কেন বারবার দেহ পরিবর্তন করি, কেন আমাদেরকে বারবার নতুন নতুন দেহ ধারণ করতে হয়? কর্মের কারণে। ভালো পুণ্য কর্মের কারণে উন্নতর ঊর্ধ্ব জগৎ, ঊর্ধ্ব লোকে দেহ ধারণ করতে হয়। পাপ কর্মের ফলস্বরূপ এই জগতে অথবা নিম্নতর যোনিতে দেহ ধারণ করতে হয়। তো কর্ম হচ্ছে আমাদের দেহ ধারণের মূল। আসলে কর্ম তো করতে হতো না, কিন্তু যেহেতু আমরা আমাদের নিত্য স্বভাবকে ভুলে গেছি, ভগবানের সেবা করছি না, ইন্দ্রিয় তৃপ্তির জন্য, ব্যক্তিগত সুখ সুবিধার জন্য কর্ম করি, এই কারণে কর্মসঙ্গক হয়। আমরা এই কর্মের বন্ধনে আবদ্ধ হয়ে বারবার বিভিন্ন দেহে ভ্রমণ করছি। ঠিক আছে, কিন্তু কোথাও শান্তি পাচ্ছি না আবার। হ্যাঁ, কর্ম করছি ঠিকই, কিন্তু শান্তি নেই কোথাও। শ্রীমদ ভাগবতমে উম চতুর্থ স্কন্ধে 25 অধ্যায়, আহ, নারদ মুনি রাজা প্রাচীন ভবিষ্যৎকে উপদেশ দিচ্ছেন। তো সেই উপদেশ দেওয়া কালে তিনি প্রাচীন ভবিষ্যৎকে বোঝানোর জন্য একটা উপমা, একটা অ্যালাগরিক্যাল স্টোরি বলছেন, যেটা হচ্ছে রাজা পুরঞ্জনের কাহিনী। আপনারা অনেকে শুনে থাকবেন, মহারাজ পুরঞ্জন। তো এই পুরো এটা একটা রূপক কাহিনী। রূপক কাহিনী বলতে রাজা পুরঞ্জন নামে কেউ নাই বা ওনার রাজ্য বলতে কিচ্ছু নেই। এটা উপমা ব্যবহার করে একটা রূপক অর্থে প্রাচীন ভবিষ্যৎকে ইঙ্গিত করছেন নারদ মুনি এই 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 কাহিনীর মধ্যে দিয়ে। তো এই কাহিনীর মধ্যে বর্ণনা আছে প্রথম দিকে যে এই রাজার পুরঞ্জন নামে একজন রাজা ছিলেন। তিনি
পৃথিবীর সর্বত্র ভ্রমণ করছেন, কিন্তু তিনি কোনো উম, আরামদায়ক বা শান্তিপূর্ণ কোনো স্থান খুঁজে পাচ্ছেন না। মানে থাকার জন্য উপযুক্ত কোনো স্থান তিনি খুঁজে পাচ্ছেন না, এবং এর ফলে অন্তিমে তিনি বিষণ্ণ এবং হতাশ হয়ে গেলেন। বিমান্যব ইব, বিমান্যব মানে নিরাশ হয়ে গেলেন, এরকম বর্ণনা আছে। তো আচার্যরা বলছেন এই যে রূপক অর্থে, এটার অর্থ হচ্ছে যে রাজা পুরঞ্জন বলতে, এখানে রাজা পুরঞ্জন বলতে জীবাত্মাকে বোঝানো হয়েছে। পুরঞ্জন যিনি পুরে বা নগরীতে, পুর শব্দের অর্থ হচ্ছে নগর, নগরে যিনি বাস করেন তাকে বলা হয় পুরঞ্জন। হ্যাঁ, আর যিনি দেহের নিয়ন্তা, তো জীবাত্মা, জীবাত্মাকে বলা হচ্ছে পুরঞ্জন। এই জীবাত্মা সে সুখ লাভের জন্য বলা হচ্ছে অনেক জায়গা ভ্রমণ করছেন। অনেক জায়গা ভ্রমণ করছেন বলতে আচার্যরা বলছেন, অনেক জায়গা বলতে এখানে বোঝাচ্ছে যে এই আত্মা কত লক্ষ প্রকার দেহ পরিবর্তন করছে, প্রত্যেক দেহে গিয়ে সে একই কাজ করছে, একটু সুখ, একটু ইন্দ্র তৃপ্তি, একটু আরাম আয়েশ চেষ্টা করতেছে এগুলো পাওয়ার জন্য। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে কোনো দেহেই সে পরিপূর্ণ শান্তি পায়। এই জন্য সে ভ্রমণ করছে, এক দেহ ত্যাগ করে আরেক দেহ, এক দেহ ত্যাগ করে এক দেহ, এবং শেষে অন্তিমে সে একটি নবদ্বার আহ নব নবদ্বার বিশিষ্ট একটি নগরী দেখতে পেলেন। তো আচার্যরা বলছেন এটা হচ্ছে মনুষ্য জীবন, সে মনুষ্য জীবন লাভ করেছেন। তো এই মনুষ্য জীবনকে সে পরিপূর্ণ বলে মনে করতেছেন, যে এই মনুষ্য জীবনে হয়তো আমি সব 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 সুখ সুবিধা হয়তো লাভ করতে পারবে, এইভাবে ভ্রমণ করছে। তো এই হচ্ছে আমাদের অবস্থা, যে তো এই পুরঞ্জন হচ্ছে সকাম কর্ম লিপ্ত, সে কারণে সে বারবার দেহ পরিত্যাগ করছে, কিন্তু সুখ সে আর খুঁজে পাচ্ছেন না, কোথাও স্থির ভাবে সে থাকতে পারছে না। এই জন্য এখানে বলা হচ্ছে ভূতগণের উৎপত্তি ও বৃদ্ধিকর সংসার হচ্ছে কর্ম নামে অভিহিত। তো আমরা আমাদের কর্মের ফলেই নিজেদেরকে আমরা এই জগতে আবদ্ধ করে রাখি, এবং আমরা ভ্রমণ করি, ঘুরতেছি। এই হচ্ছে আমাদের স্বভাব, এবং আমাদের স্বভাব ভুলে যাওয়ার পরিণতি হচ্ছে এই জড় জগতে আবদ্ধ হয়ে থাকা, যেটা হচ্ছে সকাম কর্ম। তো কর্ম কি? জড়দেহের বিনাশক, বিকাশক এবং সংসার রূপ কর্ম, ও কর্মফল হচ্ছে এই কর্ম, সকাম কর্ম। ঠিক আছে। তো যেটা আমরা ভগবত গীতায় দেখি যে আদর্শ কর্ম কি হওয়া উচিত, ভগবান বলছেন যজ্ঞার্থাৎ কর্মণ্যত্র লোকোয়ম কর্ম বন্দনঃ তদর্থম কর্ম কৌন্তেয় মুক্ত সঙ্গ সমাচরঃ। এটাতে শাস্ত্রে, যোগ শাস্ত্রে বলা হচ্ছে যে যখন কোনো জীব সে আহ, এক দেহ থেকে আরেক দেহে দেহান্তরিত হয়, তো আমরা তো জানি যে স্থূল দেহ আমরা পরিত্যাগ করে রেখে যাই, আমরা আত্মা এবং সূক্ষ্ম দেহ পরবর্তী দেহে স্থানান্তরিত হয়। ঠিক আছে না? যোগ শাস্ত্রে পতঞ্জলি মুনির শাস্ত্র অনুযায়ী সেখানে তিনি বলছেন যে তিনটা দেহ, তিনটা জিনিস পরবর্তী শরীরে যায়। এক জীবাত্মা, দুই হচ্ছে কারণ শরীর, আর তিন নাম্বার হচ্ছে সূক্ষ্ম শরীর। তো সূক্ষ্ম শরীরেরও আগে কারণ শরীর বলে একটা জিনিস আছে। কারণ শরীর এর কারণেই সূক্ষ্ম শরীর আত্মার সঙ্গে থাকে। কারণ শরীরটা কি? খুবই সূক্ষ্ম, সূক্ষ্ম শরীর থেকেও সূক্ষ্ম। সূক্ষ্ম শরীরে কয়টা উপাদান? মন, বুদ্ধি, অহংকার, জানি আমরা। কারণ শরীরটা কি দিয়ে তৈরি তাইলে? আর যখন প্রশ্ন হচ্ছে মন, বুদ্ধি, অহংকার এগুলা কি কোনো কিছু কি চিন্ময়? অচ্যুত প্রভু, এই তিনটা জিনিস কোনো কিছু কি চিন্ময়? না প্রভু, এই তিনটে জিনিস তো দেহের সঙ্গে নষ্ট হয়ে যায়। যখন আমার দেহ নষ্ট হয়, যখন মন বুদ্ধি অহংকার, আত্মার মধ্যে তো কিছুই থাকে না। যখন আত্মা থাকে। দেহে প্রবেশ করে তখন ওর মধ্যে মন বুদ্ধি অহংকার আসে। ওকে, তাহলে এই 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 উপাদানগুলো জড় না চিন্ময়? জড় নিঃসন্দেহে। হ্যাঁ প্রভু, জড়। তো যখন এখন প্রশ্ন যদি হয় যে তাইলে আত্মা চিন্ময়, তো এই এই জড় তিনটা জিনিস দিয়ে যে তৈরি যে সূক্ষ্ম দেহ, সেই সূক্ষ্ম দেহের সঙ্গে আত্মা কিভাবে থাকে? কিভাবে? আমরা জানি যে মন, বুদ্ধি, অহংকার চেঞ্জ হয় না, এগুলো সব পরিবর্তন, মানে একই জিনিস একই থাকে, এবং এটা আমরা দেহান্তরের সময় এই সূক্ষ্ম দেহটা আমরা সাথে নিয়ে নিয়ে ঘুরি আমরা।
প্রশ্ন হতে পারে যে আত্মার সঙ্গে সূক্ষ্ম দেহের সম্পর্কটা কিভাবে টিকে থাকে, কে ধরে রাখে এই দুইটা জিনিসকে? দুইটা তো বিপরীত ধর্ম বৈশিষ্ট্য। তো এই কাজটা করে কারণ শরীর। কারণ শরীর কি? আমরা যে ভগবানকে ভুলে গেছি অবিদ্যার দ্বারা, আমি কৃষ্ণ দাস এটা ভুলে গিয়ে অহম মম এই ধারণায় যে আমরা মগ্ন হয়ে আছি অবিদ্যার দ্বারা, আমরা ভাবতেছি এই হচ্ছে আমি, এবং এটার সঙ্গে এই দেহের সাথে সম্পর্কিত সবকিছু হচ্ছে আমার। এই যে বোধ, এই বোধটাই হচ্ছে কারণ শরীর। আর এই বোধটা থাকার কারণেই সূক্ষ্ম শরীর আত্মার সঙ্গে থাকে। যখন আমি আমার ধারণাটা থাকে অবিদ্যার কারণে, তখনই তো মন আসে, তখনই তো অহংকার আসে, তখনই তো বুদ্ধি আসে, এবং সে যেই দেহে ধারণ করে সেই দেহের সঙ্গে নিজেকে একাত্মতা বলে ভাবে। এটা হচ্ছে জীবের গতি। তো এই জন্য স্বভাব এবং কর্ম সহজে পরিবর্তন করাও কঠিন আছে, শুধুমাত্র ভক্তি যোগের ফলে এটা সম্ভব, এবং ভক্ত সঙ্গের দ্বারা তো এটা সম্ভব। ঠিক আছে, তো এই জন্য বলছে ভূত ভাবত ভাব কর, ভূতগণের দ্বারাই তারা কর্মের দ্বারাই তাদের বারবার এই জগতে তারা আসে, বারবার জন্মগ্রহণ করে। শ্লোক নাম্বার 4। তো 3 নম্বর শ্লোকের তাৎপর্য ছিল প্রভুপাদ ব্যাখ্যা করছেন। খুব সুন্দর একটা বিষয় এখানে আছে, যে মানব দেহ সৃষ্টিতে যে কর্মসমূহ ভূমিকা রাখে, কিভাবে তা ভূমিকা রাখে ছান্দোগ্য উপনিষদে যজ্ঞের দৃষ্টান্ত দিয়ে প্রভুপাদ ব্যাখ্যা করছেন, যে কিভাবে কর্মসমূহের মাধ্যমে এই যে ভূত ভাবত ভব কর, কর্ম জীব দেহকে প্রকাশিত করে বা বিকশিত করে, দেহের বিকাশ সব সংসার রূপ কর্ম, কর্মফল কিভাবে সেটা হয়। তো এখানে বলা হচ্ছে যে যজ্ঞের বেদিতে 5 প্রকারের অগ্নিকুণ্ড, 5 রকমের অর্ঘ্য দান করা হয়। পঞ্চবিধ অগ্নিকুণ্ডকে বিভিন্ন স্বর্গলোক, পৃথিবী, মেঘ, পৃথিবী, নর নারী রূপে ধারণা করা হয়। এবং পঞ্চবিধ যাজ্ঞিক অর্ঘ্যগুলো হচ্ছে বিশ্বাস, চন্দ্রলোকের ভোক্তা, বৃষ্টি, শস্য ও বীর্য। বিভিন্ন যজ্ঞ অনুষ্ঠান করার মাধ্যমে ক্রমে ক্রমে জীবাত্মা বিভিন্ন স্বর্গলোকে গমন করতে পারে। তারপর সেই যজ্ঞের ফল অর্জিত পুণ্যকর্ম ফল যখন শেষ হয়, তখন সে বৃষ্টির মাধ্যমে এই পৃথিবীতে পতিত হয়। তারপর সে শস্যকণায় পরিণত হয়, মানুষের শস্য আহার করে এবং তা বীর্যে পরিণত হয়। তারপর সেই বীর্য স্ত্রীর যোনিতে সঞ্চারিত হয়ে গর্ভবতী করে। এইভাবে জীবাত্মা আবার মনুষ্য শরীর প্রাপ্ত হয়ে যাগযজ্ঞের অনুষ্ঠান করে। এইভাবে জীব প্রতিনিয়ত এই জড় জগতে গমনাগমন করতে থাকে। কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্ত অবশ্য এই ধরনের যজ্ঞ অনুষ্ঠান পরিহার করেন, তিনি সরাসরি ভাবে কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্তির পন্থা অবলম্বন করে ভগবানের কাছে ফিরে যাওয়ার আয়োজন করেন। এরপরে 4 নম্বর শ্লোক। 4 নম্বর শ্লোকে অধিভূত, অধিদৈব এবং অধিযোগ্য এই প্রশ্নগুলোর উত্তর দিচ্ছেন। শ্লোক নাম্বার 4। অধিভূতম ক্ষরো ভাবো পুরুষশ্চাদিদৈবতাম অধিয়জ্ঞত্রৈব यदि যোগ্যহমেবত্র দেহে দেহভৃতাম্বর। হে দেহধারী শ্রেষ্ঠ, নশ্বর জড়া প্রকৃতি হচ্ছে অধিভূত। তাহলে অধিভূত কি? অধিভূত স্বর ভাব, অক্ষর আত্মার সঙ্গে, আত্মাকে যখন বলা হয়েছে ব্রহ্মকে, তখন বলা হয়েছে অক্ষরম ব্রহ্ম পরম। আর অধিভূত কি? অধিভূতকে কেন বলেছে ক্ষর, মানে নিত্য পরিবর্তনশীল নশ্বর জড়া প্রকৃতি হচ্ছে অধিভূত। অধিভূত বলতে কাকে বোঝাচ্ছে? এই জড় জগৎকে, যেটা নিত্য পরিবর্তনশীল, প্রতি মুহূর্তে পরিবর্তিত হচ্ছে। আমি কথা বলতে বলতে পরিবর্তন হয়ে যাচ্ছে, কত কিছু চেঞ্জ হচ্ছে হিসাব ছাড়া। জগতের অবস্থান হচ্ছে এটা, মানুষ পরিবর্তন হয়, মন মানসিকতা পরিবর্তন হয়, সম্পর্কের পরিবর্তন হয়, দেশের পরিবর্তন হয়, সবকিছু, দেহের পরিবর্তন হয় প্রতি মুহূর্তে মুহূর্তে। এই যে বলছি পরিবর্তনের কথা, বলতে বলতে পরিবর্তন হয়ে যাচ্ছে। জগতের অবস্থান এটা। এই জন্য কোনো কিছুকে পার্মানেন্ট বা গ্যারান্টি হিসেবে আপনি নিতে পারবেন না এই জগতে, যে এ আমাকে রক্ষা করবে। আহ, হয়তো আজকে কথা বল দিছে আপনাকে রক্ষা করবে, কালকে নাও হতে পারে। জগতে কারোর উপর বিশ্বাস করা যায় না কৃষ্ণ ছাড়া।
কারণ অধিভূত ক্ষর ভাব, ভাব ক্ষয় হয়ে যায়। আর এরপরে অধিদৈবকে পুরুষশ্চ অধিদৈবতম, সূর্য চন্দ্র আদি সমস্ত দেবতাদের সমষ্টি রূপ বিরাট পুরুষকে অধিদৈব বলা হয়, বিশ্বরূপ। অধিদৈব বলতে বিশ্বরূপ, ভগবানের বিশ্বরূপ, যে রূপে সমস্ত দেবদেবী সমস্ত লোক সমূহ সবকিছুর সমষ্টি রূপ। এবং এই অধিদৈব বা এই বিশ্বরূপের বর্ণনা আমরা পাবো 11 অধ্যায়ে। 11 অধ্যায়ে ভগবান এই বিশ্বরূপের বর্ণনা দিয়েছেন বিস্তারিত ভাবে। এরপরে অধিযজ্ঞকে, আমি হচ্ছে অধিযজ্ঞ অথবা যজ্ঞের একমাত্র ভোক্তা, যেটা আমরা পঞ্চম অধ্যায়ে 29 নম্বর শ্লোকে দেখেছি। ভোক্তারম যজ্ঞ তপসাম সর্বলোক মহেশ্বরম সুহৃদাম সর্বভূতানাম জ্ঞাত্বা মাম শান্তি মৃচ্যুত। সেই শ্লোকে ভগবান বলছেন ভোক্তা আমি, অধিযজ্ঞ একমাত্র যজ্ঞের এক ভোক্তা হচ্ছে, পঞ্চম অধ্যায়ে 29 নম্বর শ্লোক। তাই অধিযজ্ঞ হচ্ছে ভগবান, যজ্ঞের ভোক্তা হচ্ছে পরমেশ্বর ভগবান, একমাত্র যোগ্য দেবতা, ওনার কাছে সবকিছু যায়। উনি হচ্ছে সবকিছুর আলটিমেট ভোক্তা। আমরা নিজেদের ভোক্তা মনে করতে পারি, কিন্তু আসলে আমরা ভোগ করতে পারি না। এই জগতে মানুষে মনে করে আমরা ভোগ করছি, কিন্তু তারা ভোগটাও করতে পারে না। ভোগান ভোক্তা বয়মেব ভোক্তা কালো নয়াতো বয়মেব ইয়াতা। আদি শঙ্করাচার্য তিনি মোহমুদ্গার স্তোত্রে তিনি বলছেন যে মানুষ মনে করে আমি ভোগ করছি, কিন্তু মানুষ জানে না যে সে ভোগ করছে না, ভোগ্য বস্তু তাকে ভোগ করছে। ভোগ্য বস্তু কিভাবে তাকে ভোগ করছে? ভোগ্য বস্তু তার আয়ু হরণ করে নিয়ে যাচ্ছে। সে ভক্তিযোগ সাধনের জন্য তার যে দুর্লভ মনুষ্য জীবন, যে সময় সে হারিয়ে ফেলছে ভোগ করতে করতে কৃষ্ণকে ভুলে। এই জন্য সে কি আসলে ভোগ করছে না, তাকে ভোগ করে নিচ্ছে জড়জগৎ। এরপরে বলছে কালো না ইয়াতা ভয়মেই বজাত। আমরা অনেক সময় বলি না যে একটু টাইম পাস করি, সময় ব্যয় করি। আমরা সময় ব্যয় করি না, সময় আমাদেরকে পাশ কাটিয়ে চলে যায়। আমরা যে জায়গা আছে ওই জায়গায় বসে থাকি। তো অধিযোগ্য হচ্ছে পরমেশ্বর ভগবান। আর এরপরে এই অধিযোগ্য কোথায় অবস্থান করে? দেহে দেহ ভৃতাম্বর, চতুর্থ প্রশ্নের উত্তর এটা এই শ্লোকে। বা সপ্তম প্রশ্ন যেটা, 8টা প্রশ্নের মধ্যে অর্জুনের সপ্তম প্রশ্ন, অধিযোগ্য কোথায় অবস্থান করে? অধিযোগ্য দেহে দেহে ভৃতাম্বর, এই দেহীদের অন্তরে অন্তর্যামী পরমাত্মা রূপে তিনি অবস্থান করে ভগবান। যেটা হচ্ছে আম, অষ্টম অধ্যায়ে, সরি অষ্টাদশ অধ্যায়ের 61 নম্বর শ্লোকে, পঞ্চদশ অধ্যায়ের 10 নম্বর শ্লোকে, সরি পঞ্চদশ অধ্যায়ের 15-15-তে, 18-61-তে বলা হচ্ছে যে সর্বস্ব চাহম হৃদি সন্নিবিষ্ট, বা ঈশ্বর সর্বভূতানাম হৃদয়েশ্বর জন্য তিষ্ঠতি। এই দুইটি শ্লোকে ভগবান যে হৃদয়ে অবস্থান করেন তা বলছেন। যে এই শ্লোকেও বলা আছে আর বাকি দুইটাতে বলা আছে যে এই অন্তর্যামী রূপে তিনি প্রত্যেকের পরমাত্মা রূপে তিনি থাকেন, সকলের হৃদয়ে থাকেন। অধিযোগ্য কোথায় অবস্থান করে? সকলের হৃদয়। এখন 7টা প্রশ্নের উত্তর আমরা পাইছি। 8 নম্বর প্রশ্নের উত্তর হয়েছে মোটামুটি পুরো বাকি অধ্যায়। এই অধিযোগ্য অন্তর্যামী রূপে সকলের অন্তরে অবস্থান করেন, এবং সেই অন্তর্যামী হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের সাংস তত্ত্ব। শ্বেতার উপনিষদে বলা হচ্ছে দ্বা সুপর্ণা সয়ুজা সখায়া সমানম বৃক্ষম পরিশস্য জাতে তয়োরন্ন পিপ্পলম স্বাদ স্বাদবত্যা ন অন্য অন্যাঞ্চ অভিচাকশীতি। অর্থাৎ সর্বদা একসাথে থাকে সখ্য ভাব সম্পন্ন দুইটি পাখি এক দেহরূপ বৃক্ষকে আশ্রয় করে বাস করছে। এই একই দেহরূপ বৃক্ষকে বাস করে দুইটা পাখি অবস্থান করছে, তারা সবসময় সখ্য ভাব সম্পন্ন, মানে সবসময় তারা একসাথে থাকে, একজন আরেকজনের ছাড়ে যায় না। এই দুই পাখির মধ্যে একজন হচ্ছে জীব, আর এক হচ্ছে পরমাত্মা পরমেশ্বর ভগবান। এই জীব নানাবিধ স্বাদযুক্ত সুখ দুঃখ রূপ কর্মফল ভোগ করে থাকে,
কিন্তু অন্তর্যামী রূপে যে পাখি সে ভোগ করে না, সে সাক্ষী রূপে দর্শন করে। ইনি হচ্ছেন অধিযোগ্য, যিনি আমাদের হৃদয়ে অবস্থান করেন। শ্রীমদ্ ভাগবতমে সুখদেব গোস্বামী এই অন্তর্যামী পুরুষের রূপের বর্ণনা দিয়ে বলেছেন, কেচিৎ স্বদেহান্তর হৃদয়াবকাশে প্রদেশমাত্রম পুরুষম বসন্তম। অর্থাৎ সেই পুরুষ, অন্তর্যামী পুরুষের রূপ কেমন? তো বলছে যোগীগণ তাদের নিজের নিজের স্ব স্ব দেহের অভ্যন্তরে হৃদয় গহরে বিরাজিত সেই অন্তর্যামী পুরুষের ধ্যান করেন। সেই অন্তর্যামী পুরুষ হচ্ছে প্রাদেশ মাত্রম। প্রাদেশ মাত্রম মানে হচ্ছে তর্জনী ও অঙ্গুষ্ঠের বিস্তার, মানে এই অতটুক যায় বা অতটুক জায়গা, এখান থেকে এখান পর্যন্ত। তো 8 বিঘা 8 ইঞ্চি বা 9 ইঞ্চি মনে পড়ে যতটুকু, ওই রকম হচ্ছে আকৃতি অন্তর্যামী পুরুষের, যিনি হৃদয়ে অবস্থান করেন আমাদের, এবং যোগীরা সেই রূপে ধ্যান করে। তো বিভিন্ন আচার্যরা বিভিন্ন ভাবে বলেছেন। তো এই যে প্রাদেশ মাত্র বলতে শ্রীধর স্বামী বলছেন তর্জনীয় অঙ্গুষ্ঠের বিস্তার। তারপরে জীব গোস্বামী বলছেন ব্যষ্টি অন্তর্যামী। প্রাদেশ মাত্র বলতে ব্যষ্টি অন্তর্যামীকে বোঝানো হচ্ছে। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের মতে তব উম, তাবৎ মাত্র প্রদেশে অচিন্ত শক্তি দ্বারা 15 বর্ষীয় পুরুষাকার প্রমাণ কিশোর বয়সে অবস্থিত। মানে এই অন্তর্যামী পুরুষ হচ্ছে কিশোর বয়স, কিশোর মূর্তি। তো আচার্য যখন ভিন্ন ভিন্ন ভাবে বলছেন, কঠ উপনিষদে এই অন্তর্যামী পুরুষের, যিনি সকলের হৃদয়ে অবস্থান করেন, তার বর্ণনা করে বলা হচ্ছে অঙ্গুষ্ঠ মাত্র পুরুষ ও মধ্যাত্মনি তিষ্ঠতে। অর্থাৎ অঙ্গুষ্ঠ মাত্র পরিমাণ। তো শ্রীধর স্বামীর মতেই কঠোপনিষদে বলা হচ্ছে অঙ্গুষ্ঠ মাত্র পরিমাণ পরমাত্মা প্রতি জীবের হৃদয়ে অবস্থিত। বা আমরা যদি ভাগবতমে দেখি, ভগবান এক এবেশ সর্বক্ষেত্রেষু অবস্থিত। ভগবান এক হয়েও তিনি সমস্ত ক্ষেত্রে মানে সমস্ত জীবের হৃদয়ে অবস্থান করেন, দ্বিতীয় স্কন্ধের 7ম অধ্যায়ে বলা হচ্ছে। তো এই হচ্ছে অধিযোগ্য পুরুষ, যিনি প্রত্যেক জীবের হৃদয়ে অবস্থান করেন। এখন শ্লোক নাম্বার 5 থেকে পরবর্তী সেকশনে 5 থেকে 8 পর্যন্ত ওই শেষ প্রশ্ন, 8ম প্রশ্নের উত্তর দিচ্ছেন যে কিভাবে সেই অধিযোগ্য সেই ভগবানকে প্রয়াণকালে, মৃত্যুর সময় তাকে কিভাবে স্মরণ করা যায়। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ শ্লোক, ভগবত গীতার 5 নম্বর শ্লোক। আমরা মোটামুটি ভক্তরা সবাই কম বেশি এই শ্লোক আমরা জানি, 5 এবং 6। তো এবং মিস আন্ডারস্টুড শ্লোক এটা। অন্তকালে চ মামেব স্মরन् মুক্ত্বা কলেবরম ইহ প্রয়াতি সমদ্ভাবম ইয়াতি নাস্ত্যত্র সংশয়। যে ব্যক্তি আম, যিনি অন্তিম কালেও আমাকে স্মরণ পূর্বক স্বীয় কলেবর পরিত্যাগ করে প্রস্থান করেন বা এই দেহ ত্যাগ করেন, তিনি আমার ভাবই প্রাপ্ত হন, এতে কোনো সংশয় নাই। এতে কোনো সংশয় নাই, ভগবান বলছেন। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের, সরি, বলদেব বিদ্যাভূষণ প্রভু, ওনার অনুবাদে উনি বলছেন যিনি অন্তিম কালেও আমাকেই স্মরণ পূর্বক স্বীয় কলেবর বা দেহ পরিত্যাগ করেন। আর আমরা গীতা যথাযথতে পাচ্ছি মৃত্যুর সময় যিনি আমাকে স্মরণ করে দেহ ত্যাগ করেন। তো মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করে যদি দেহ ত্যাগ করা হয়, তাহলে কি হবে? আমরা ভগবানের ভগবানকে লাভ করতে, আমার ভাবই প্রাপ্ত হন, এবং এতে কোনো সন্দেহ নাই। এখন প্রশ্ন এই নিয়ে যে ভগবানকে স্মরণ করতে বলছে ভগবান অন্তকালে, যেরকম আমরা ভাগবতমে দেখি অন্তে নারায়ণ স্মৃতি, শ্রীমদ্ ভাগবতমে বলা আছে, সেখানেও স্মৃতি আছে, শ্রবণ নাই, কীর্তন নাই। শব্দটা হচ্ছে স্মৃতি, স্মরণের কথা। ভগবান বলছে স্মরণ কর।
কারণ মৃত্যুর সময় যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে কীর্তন করা সম্ভব হয় না, শ্রবণটাও অনেক সময় সম্ভব হয় না। খুব ভয়ঙ্কর পরিস্থিতি। আর মৃত্যুর সময় ক্লেশ, কষ্ট বেশি ভোগ করে তারা যারা এই দেহের প্রতি এবং দেহের সাথে সম্পর্কিত বস্তুর প্রতি খুব বেশি আসক্ত, তাদের কষ্টের পরিমাণটা বেশি হয়। যারা এই দেহ ত্যাগ করার জন্য রেডি থাকে তারা মৃত্যুর সময় কোনো কষ্টই ভোগ করে না, যেরকম ভক্তরা। যেমন আমরা দেখি শ্রীমদ্ ভাগবতমে ভীষ্মদেব, পরীক্ষিত মহারাজ, ধ্রুব মহারাজ, তারা যে দেহ ত্যাগ করে ভগবানের ধামে গেলেন, ধ্রুব মহারাজের ক্ষেত্রে তো বলা হচ্ছে যে মৃত্যু আসছে ওনার সামনে, উনি মৃত্যুর মস্তকে পা দিয়ে বৈকুণ্ঠ বিমানে গমন করছেন। পরীক্ষিত মহারাজ বিন্দু মাত্র মৃত্যুর ভয়ে ভীত নয়। বৃত্রাসুর, তিনি বলছেন যে নাহম বিশঙ্কে সুররাজ বজ্রাত ন ত্রক্ষ শূলান ন যমস্য দণ্ডাৎ, আমি এগুলোর ভয় নাই আমার, আমি জানি আমি ভগবানের কাছে ফিরে যাব। তো ভক্ত চিন্তা করে না, কিন্তু যে সমস্ত বিষয়াসক্ত মানুষ, শুদ্ধ ভক্তরা চিন্তা করেন না, কিন্তু বিষয়াসক্ত মানুষ যারা এই দেহের প্রতি খুব বেশি আসক্ত, তারা এই দেহ ছাড়তে চায় না। আর এই জন্য তাদের কষ্টের পরিমাণটা আরো বেশি হয়। এই জন্য মৃত্যুকালে স্মরণ, অন্তকালে ভগবানকে স্মরণটা তখনই সম্ভব যদি আমরা সারা জীবন এই স্মরণের প্র্যাকটিস আমরা করি ভালো। এই জন্য প্রতিদিন ভগবানের কথা শ্রবণ করতে হবে, ভক্তিযোগে অনুশীলনে যুক্ত থাকতে হবে। আর নবদা ভক্তির অন্যতম একটা অঙ্গই হচ্ছে স্মরণ, শ্রবণ কীর্তন স্মরণ। তো অনেক সময় আমরা মনে করি ভক্তরা কি যে স্মরণ, ও এটা তো হচ্ছে যারা অনেক উচ্চ স্তরের ভক্ত তারা করতে পারে স্মরণ অঙ্গ পালন করতে, আমরা তো এখন নতুন, আমরা খালি শ্রবণ কীর্তনই করবো, আমরা তো স্মরণ অনুশীলন করতে পারবো না। এটা একটা বহুত বড় ভুল সিদ্ধান্ত আমাদের মাঝে দেওয়া হয়েছে। স্মরণ অঙ্গটা আমরা বৈদিক ভক্তি অনুশীলন, বৈদিক ভক্তি স্তরে থাকার সময়ও আমরা এই স্মরণ অঙ্গ পালন করতে পারি এবং স্মরণ অঙ্গ পালন করা উচিত। আর যারা রাগানুগা স্তরে পৌঁছেছেন সেই ভক্তরাও স্মরণ অঙ্গ পালন করে, কিন্তু তাদের স্মরণ আর আমাদের স্মরণটা ভিন্ন, কিন্তু আমাদেরকেও পালন করার চেষ্টা করতে হবে। কারণ কারণ হচ্ছে, কারণটা বলি, কারণ হচ্ছে যে যদি এটা রাগানুগা ভক্তরে শুধু পালন করতো, বৈদিক ভক্তরা পালন না করা লাগতো, তাহলে এটা বৈদিক ভক্তির, নবদা ভক্তির মধ্যে এই অঙ্গটা দেওয়ার কোনো দরকার ছিল না। আচার্যরা দিতেন না, প্রহ্লাদ মহারাজও বলতেন না, স্মরণম বলতেন না। তো স্মরণের ক্যাটাগরি ভিন্ন। বৈদিক ভক্ত যে ভগবানকে স্মরণ করেন এবং রাগানুগা ভক্ত যে স্মরণ করেন তার মধ্যে ভিন্নতা আছে, কিন্তু স্মরণ সকলকেই করতে হবে, এই অঙ্গটা পালন করা উচিত। এবং আমরা দেখি যে এই স্মরণ, ভগবানকে স্মরণ, এটা হচ্ছে সমস্ত শাস্ত্রের সার সিদ্ধান্ত। পদ্মপুরাণের শ্লোক রয়েছে যে সমস্ত শাস্ত্রের, সমস্ত বিধিনিষেধের সার কি? স্মর্তব্য সততম বিষ্ণু, বিস্মর্তব্য ন জাতুচিত, সর্বে বিধির নিষেধাসু এতয়ো এব কিঙ্করঃ। এই শ্লোকের অর্থ জানে না? সহজ, যে ভগবানকে সবসময় স্মরণ রাখো, কখনো ভগবানকে ভুলে যেও। সমস্ত শাস্ত্রের সার, সমস্ত বিধিনিষেধ এই দুটি আদেশের অনুগামী, এই দুইটি কথার অনুগত থাকে। এখন কেউ একজন বলেন তো এই যে স্মর্তব্য সততম, সর্বদা বিষ্ণুকে স্মরণ করা উচিত, এই সর্বদা বলতে কি বুঝাচ্ছে? প্রতিদিন না প্রত্যেকটা মুহূর্ত, কোনটা? সর্বদা স্মর্তব্য সততম কি আসলে তাহলে আমরা পালন করতে পারছি? আমরা এই আমাদের এই অবস্থাতে একটু বলুন, মাইক হ্যান্ড রেজ করে বলুন তো, স্মর্তব্য সততম বলতে কি বোঝানো হচ্ছে? সর্বদা বিষ্ণুকে স্মরণ করো মানে কি প্রতি মুহূর্তে, না প্রতিদিন? কি এটা আসলে, কি মনে হয় আপনাদের? তপময় প্রভু। এখানে স্মরণ বলতে প্রতি মুহূর্ত, প্রতি মুহূর্তে আমাদের, যেমন বলে না হাতে কাঁধ মুখে কৃষ্ণ,
আমরা কাজ করছি, যেমন এটা রোহিদাসের ক্ষেত্রে আমরা দেখি। ওকে, এখন প্রশ্ন হচ্ছে প্রভু, তাহলে এটা কি আপনি বা আমরা পালন করতে পারি আমাদের এই স্তরে, এই হ্যাঁ, আমরা স্মরণ? এখানে যে ব্যাখ্যায় বলছে যে সবসময় হরে কৃষ্ণ মহামন্ত্র মুখে মুখে উচ্চারণ করতে হবে। আমরা কি এটা পারি কিনা, প্র্যাকটিক্যাল বলেন। হ্যাঁ, আমরা প্র্যাকটিস করলে পারবো, এটা অভ্যাস, অভ্যাসযোগ্য, অভ্যাস করলেই পারবো। সেটা ঠিক আছে, অভ্যাস করলে তো আমরা একসময় পারবো, কিন্তু এখন কি আপনি পারেন কি প্রতি মুহূর্তে ভগবানকে স্মরণ রাখতে? আমরা চেষ্টা করি প্রতি মুহূর্তে, রাতে রাস্তায় হাঁটছি তখন হরি নাম জপ করছি। আপনি দিনের মধ্যে একটু সময়ের জন্য ভগবানকে ভুলেন না? না, সে তো যখন ঘুমিয়ে পড়ি তখন তো ভুলে যায়। তো খাওয়ার সেটাই তো, সময়। তাহলে কি এই স্মর্তব্য সততম হচ্ছে? না, ঘুমের মধ্যে তো হবে না। তাহলে তো এর মানে আপনি এই এই নির্দেশ পালন করতে পারছেন না। হ্যাঁ, কিছু আমি তো। ঘুমেরটা বাদই দিলাম, আপনি যত সময় জাগ্রত অবস্থায় থাকেন তত সময় কি আপনি প্রত্যেক সময় কি ভগবানকে স্মরণ করতে পারেন? প্রতি আদৌ কি মুহূর্ত। সম্ভব? চেষ্টা করা একটা জিনিস, পারা আর একটা জিনিস। আমরা কত সময় ভগবানের নাম মুখে উচ্চারণ রাখতে পারি, কত সময় পারি? হ্যাঁ, সেটাই। ঠিক না প্রভু, তপময় প্রভু? চেষ্টা করতে করি আমরা, কিন্তু ভুলে যাই না নি মাঝে মধ্যে আবার। আরে যখন আমরা হাতে জপমালা থাকে তখনও ভগবানকে অনেক সময় ভুলে যাই। মুখে তো হরে কৃষ্ণ চলছে, কিন্তু কৃষ্ণ স্মরণটা তো আসে না। হয় কি, নাম এই জপ এবং স্মরণ দুইটা আলাদা জিনিস। জপ হচ্ছে মুখে, কিন্তু স্মরণ নাই, মনের মধ্যে কৃষ্ণ নাই। হয় না এরকম? তাহলে হয়, এই শ্লোক কি অন্য আমরা, স্মৃতি চলে আসে। হ্যাঁ অন্য স্মৃতি চলে আসে, তাইলে তাহলে এর মানে তো প্রতি মুহূর্তে আমরা ভগবানকে স্মরণ রাখতে পারছি না। তাহলে এই 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 নির্দেশকে আমরা পালন করতে সক্ষম সব সময়? আপাতত অবস্থাতে তো না। লিস্ট না, আমি তো বলবো আমি তো পারি না। একটা পর্যায়ে তো হতে পারে কিন্তু এখন সম্ভব না। হ্যাঁ, একটা পর্যায়ে হতে পারে, যেটা হচ্ছে যদি আমরা অনর্থ থেকে মুক্ত হয়ে সেই রাগানুগা ভক্তিতে যখন প্রবেশ করা যায়, করে কেউ, তাও নিজের প্রচেষ্টার বলেই গুরু কৃষ্ণের কৃপাতে, তখন সম্ভব হয়। ওকে, তো এর মানে আমরা সব, আপনাদের মত কি একই না অচ্যুত প্রভু? স্মর্তব্য সততম বলতে তাহলে সর্বদা বিষ্ণু স্মরণ বলতে কোনটা, প্রতি মুহূর্ত না প্রতিদিন? তো প্রতি মুহূর্তেই করা উচিত, যেটা আমরা পারি না প্রভু। আমি ওটাই বলতে চাচ্ছিলাম যে ওই জপের সময় আমরা সাধারণ যখন আমরা 16 মালা জপ করছি, তাতেই আমাদের প্রভু মনটা অন্যদিকে চলে যায়, তখন হাজার চিন্তা, অন্য অন্য চিন্তা চলে আসে। তখন অবস্থা খারাপ। আরো অনেক চিন্তা আমাদের যোগ হয়ে যায়। ঠিকঠাক তখনই ভগবানের চিন্তা হয় না। অন্য সময় তো প্রভু, বেশিরভাগ সময় তো প্রভু আমরা ভুলে যাই, কাজের চাপে, কোনো পড়াশোনার চাপে হোক বা অন্য কোনো কাজ করতে গিয়ে আমরা ভুলে হ্যাঁ, যাচ্ছি, যেটা ঠিকই। খুবই মানে এটা আমাদের কারেক্ট, ইয়ে। হ্যাঁ। প্র্যাকটিক্যাল না মনে হচ্ছে না, কিন্তু আপনাদের আপনাদের একটা ভাষার বাণী শুনাই। ভাষার বাণী হচ্ছে এটা, জীব গোস্বামী বলছেন এই শ্লোকে স্মর্তব্য সততম শব্দটা যে আছে, সততম মানে তো হচ্ছে সব সময়। জীব গোস্বামী বলছেন সততম প্রতি অহম ন তু প্রতিক্ষণম তস্য অসাধ্যত্বেন। আমরা যেটা বলি প্রতি মুহূর্তে স্মরণ, প্রতি মুহূর্তে স্মরণ, হ্যাঁ এটা প্রতি মুহূর্তে স্মরণ কাদের জন্য? যারা রাগানুগা স্তরে আছেন তাদের জন্য। আর আমরা যারা বৈদিক ভক্তরা তাদের জন্য জীব গোস্বামী বলছেন সততম প্রতি অহম ন তু প্রতিক্ষণম। আপনাদের সকলের উত্তর ভুল। ভুল কেন? কারণ আমরা তো এখন বৈদিক ভক্তিতে আছি। তো এর অর্থ হচ্ছে জীব গোস্বামী বলছেন শতত শব্দের এই শ্লোকের শতত শব্দের অর্থ প্রতিক্ষণ নয়, প্রতিদিন হবে। তাইলে এখন একটা আশা যাচ্ছে যে না, তাইলে তো আমরা পালন করতে পারি প্রতিদিন, তো অ্যাটলিস্ট 1 মিনিটের জন্য হলেও আমরা ভগবানকে স্মরণ করতে পারি, ঠিক না? এখন তাইলে হবে, তাইলে একটা আশা আছে। তো রূপ গোস্বামী ভক্তি রসামৃত সিন্ধুর দুর্গম সঙ্গমনের টিকাতে জীব গোস্বামী এটা বলছেন যে সততম প্রতি অহম নত প্রতিক্ষণম। কেন তাহলে প্রতি মুহূর্তে হবে না কেন? তিনি বলছেন তস্য অসাধ্যত্বেন। এটা অসম্ভব হবে বৈদিক ভক্তের জন্য, কারণ এটা সম্ভব না, বাস্তব না তার জন্য, কারণ আর সে তো এখনো বৈদিক স্তরে আছে, সে ধরে আগানুগা স্তরে যায়নি। তো স্মরণ এই হচ্ছে বিষয়। হ্যাঁ। তো স্মৃ স্মৃ মূল ধাতু থেকে এই স্মরণ শব্দের উৎপত্তি। স্মরণ শব্দের অর্থই জানি স্মরণ করা, পুনরাবৃত্তি বা চিন্তন করা। তো যে ভুল ধারণাগুলো আমাদের আছে যে এই যুগের তো কলিযুগ হচ্ছে কীর্তন হচ্ছে যুগধর্ম, তাহলে আবার আলাদাভাবে স্মরণ কেন প্রয়োজন? স্মরণ এটা তো অতি উন্নত ভক্তদের লক্ষণ, আমরা তো সেই স্তরে নাই, তাহলে আমরা স্মরণ করার দরকার নাই।
এই দুইটা ধারণা আমাদের আছে। তারপর তৃতীয় আরেকটা ভুল ধারণা আছে যে স্মরণ করতে হলে তো আমাদের হৃদয়কে অনেক পরিশুদ্ধ করতে হবে। এই হৃদয়ের পরিশুদ্ধি তো ঘটে অনেক সময় পরে, আমরা তো তাহলে ভগবানকে স্মরণ করতে পারি না। তো এই যে ধারণা, এই তিনটা প্রচলিত ধারণা আছে আমাদের মধ্যে, কিন্তু এই ধারণা কিন্তু ঠিক নয়। কারণ জীব গোস্বামী বলছেন স্মরণ 5 প্রকারের। ভক্তি সন্দর্ভে জীব গোস্বামী বলছেন 5টা স্তরের স্মরণ হয়। স্মরণ, স্মরণের প্রথম পর্যায়ের নাম হচ্ছে স্মরণ, দ্বিতীয় পর্যায়ের নাম হচ্ছে ধারণা, তৃতীয় পর্যায়ের নাম হচ্ছে ধ্যান, চতুর্থ পর্যায়ের নাম হচ্ছে ধ্রুবানুস্মৃতি, এবং পঞ্চম পর্যায়ের নাম হচ্ছে সমাধি। এই 5টা স্তরের কথা জীব গোস্বামী বলছেন। এই এই এই- এই হচ্ছে স্মরণের 5টা ধাপ। ওকে, এখন প্রশ্ন হতে পারে স্মরণ, প্রথম জিনিসটা, প্রথম অঙ্গটা হচ্ছে স্মরণ। স্মরণ কি? ইয়াৎ কিঞ্চিত অনুসন্ধানম স্মরণম, মানে কোনো না কোনো ভাবে, যে কোনো মাধ্যমে একটু সময়ের জন্য, এক মুহূর্তের জন্য কৃষ্ণকে মনের মধ্যে আনাটা, এটি হচ্ছে স্মরণ। এটা হচ্ছে প্রথম অঙ্গ, এবং এটা সকলেই করতে পারে। দিনের এক মুহূর্তে একটা সময়ের জন্য কি আপনার কৃষ্ণের কথা মনে হয় না? যখন কৃষ্ণের রূপটা দেখে, সব সময় না হতে পারে, কিন্তু এক মুহূর্তের জন্য তো হতে পারে। যে কোনো, না আপনি হয়তো হাঁটতে চলতে আপনি কোথাও ভগবান একটা পোস্টার দেখলেন, কোনো বা কেউ হরে কৃষ্ণ বলছে, আপনি শুনলেন, সাথে সাথে তো কৃষ্ণের কথা একটু এক ঝলকের মতো মনে হয়। এটা হচ্ছে প্রথম স্মরণ। প্রথম যৎ কিঞ্চিত, সামান্য পরিমাণে স্মরণ হয়। 2 নাম্বার স্তর হচ্ছে ধারণা। ধারণা কি? সর্বতঃ চিত্তম আকৃষ্য সামান্য কারেণ মনোধারণম ধারণা। সর্ব বিষয় থেকে চিত্ত বা মনকে আকর্ষণ করে যখন আমরা ভগবানের প্রতি মনকে নিবদ্ধ করার চেষ্টা করি, সেটা হচ্ছে ধারণা। এই দ্বিতীয় স্তরে ভক্ত, প্রথম স্তরে ভক্ত নিজে কোনো চেষ্টা করে না, এটা অটোমেটিক কোনো না কোনো মাধ্যমে স্মরণ হয়। দ্বিতীয় স্তরে ভক্ত, এই স্তরটা আরেকটু উন্নত, ধারণা। এই স্তরে ভক্ত মন যখন অন্য বিষয়ের দিকে যায়, মন কিন্তু এখনো তার নিয়ন্ত্রিত না, মন অন্যান্য বিষয়ের দিকে যায়, কিন্তু সেই মনকে নিয়ন্ত্রণ করে ধরে ধরে নিয়ে আবার কৃষ্ণের উপরে বসায়, কৃষ্ণের রূপ, কৃষ্ণের নাম ইত্যাদিতে সে নিযুক্ত করে, জোর করে করে, জোর করে করে। এই স্তরটা হচ্ছে ধারণা। মোটামুটি আমরা সবাই এই স্তরে অনেকে আছি। এটা একটু উন্নত স্তর, ধারণা। 3 নাম্বার হচ্ছে বিশেষত রূপ আদি চিন্তনম ধ্যানম। মনকে তো দ্বিতীয় স্তরে সে বিষয় থেকে নিয়ে নিয়ে কৃষ্ণের উপরে, ভগবানের উপর মনোনিবেশ করে, কিন্তু ভগবানের কোন রূপের উপর মনোনিবেশ করে, ভগবানের কোন নামের উপর মনোনিবেশ করে, এটা নির্দিষ্ট না। যে কোনো নাম হতে পারে, যে কোনো রূপ হতে পারে। কিন্তু যখন ভক্তিতে আমরা আরেকটু উন্নত হয়ে যায়, তখন 3 নাম্বার স্তরে আসে, এটাকে বলা হচ্ছে ধ্যান। ধ্যান মানে হচ্ছে ওই ভক্ত তখন বিশেষ একটা রূপের প্রতি আকৃষ্ট হয়ে যায়। এই স্তর অনর্থ নিবৃত্তির উপরে। এটা আমাদের জন্য, মানে আমরা মানে যারা অনর্থ, আমরা বলতে আমি আমার কথা বলি, আপনাদের না, যারা অনর্থ নিবৃত্তি এখনো হয়নি, তাদের জন্য এটা সম্ভব হয় না অনেক সময়। তো বিশেষ রূপ, যেরকম বিভিন্ন ভক্তদের ইষ্টদেব আছেন, কেউ জগন্নাথের প্রতি খুব আসক্ত, কেউ রাধাকৃষ্ণের, কেউ গৌরনিতাই, কেউ নৃসিংহদেব, এরকম। তো যেই যেই রূপের প্রতি আসক্ত, যেই নামের প্রতি আসক্ত, বা যেই লীলার প্রতি আসক্ত, সেই বিশেষ রূপের চিন্তা যখন মনকে নিবদ্ধ করেন, তো সেটা হচ্ছে ধ্যান। চতুর্থ স্তর হচ্ছে অমৃত ধারাবৎ বিচ্ছিন্নম তদ ধ্রুবানুস্মৃতি। অর্থাৎ এই 3 নাম্বার স্তরে যে ধ্যান, এই ধ্যানটা যখন অবিচ্ছিন্ন রূপে মানে চলমান হয়, অবিচ্ছিন্ন রূপে। 3 নাম্বারে যে ধ্যান করে, ভগবানের রূপের ধ্যান করে, নির্দিষ্ট রূপের, সে নির্দিষ্ট রূপের ধ্যানটা বিচ্ছিন্ন হয়ে যায়, মাঝে মাঝে অন্য চিন্তা আসে, আবার মাঝে মাঝে তিনি ধ্যান করেন, এটা। চতুর্থ স্তরে বলছে, চতুর্থ স্তরের নাম হচ্ছে ধ্রুব অনুস্মৃতি। ধ্রুব অনুস্মৃতিতে কি হয়? ধ্যানটা নিরবিচ্ছিন্ন হয়। কিরকম নিরবিচ্ছিন্ন হয়? উদাহরণ দেওয়া হয়েছে তৈল ধারা বা মধুর ধারার ন্যায়। জল ঢালবেন, দেখবেন ছিন্ন বিচ্ছিন্ন স্ক্যাটার্ড হয়ে যায়, জলের বিন্দু এদিক এদিক হয়ে যায়, মানে মিহি ভাবে একটানা পড়ে না জল। কিন্তু আপনি যদি মধু ঢালেন, যারা মধু ঢালেন, যে বোতল থেকে বা আম, কৌটা থেকে যদি মধু ঢালেন, দেখবেন মধু যখন পড়ে, এই জলের মতন এদিক এদিক ফোটা ফোটা যায় না, একবারে মানে একটানা পড়ে, বিচ্ছিন্ন নাই, মানে ছাড়া ছাড়া যায় না।
তো এইরকম যদি টানা স্মৃতি ভগবানের ধ্যান হয়, সেই স্তরটাকে বলা হচ্ছে ধ্রুবানুস্মৃতি। ঠিক আছে। পঞ্চম অঙ্গ নাম হচ্ছে সমাধি। সমাধি স্তরে কি হয়? ধ্যেয় মাত্র স্ফুরণম সমাধির ইতি। অর্থাৎ যেই ধ্যানে কেবলমাত্র ধ্যেয় বস্তুই থাকে, আর কিচ্ছু নাই। অর্থাৎ এই স্তরে, এই স্মরণের এই পঞ্চম স্তরে এবং সর্বোচ্চ স্তরে ভক্ত শুধুমাত্র ভগবানকে স্মরণ যখন করে, সব সময় ভগবানকে স্মরণ করে, এবং ভগবত স্মরণ ছাড়া আর কোনো জিনিস তার মনে থাকে না, শুধু ভগবানকেই স্মরণ। তাও ভগবানের নির্দিষ্ট রূপ, নির্দিষ্ট অঙ্গের প্রতি তার মন নিবদ্ধ হয়ে যায়। জড় জগতে আছে হয়তো কোনো শব্দ, কোনো পরিস্থিতি, কোনো দেহের কোনো উপদ্রব, কোনো চাহিদা, প্রকৃতির কিচ্ছু তাকে প্রভাবিত করে না, শুধুমাত্র ধ্যেয় বস্তু স্ফুরিত হয় মনের মধ্যে, আর কিচ্ছু নাই। সে এত বেশি তন্ময় হয়ে যায় সেই রূপের প্রতি, সেই লীলার প্রতি, যে এই দেহে যে আছে ভক্ত, সেটাও ভুলে যায়। এই স্তরকে বলা হচ্ছে সমাধি। এই স্তরকে বলা হচ্ছে সমাধি। আর মজার বা আশ্চর্যের কথাটা কি জানেন? অন্তকালে চ মামেব স্মরণ মুক্ত্বা কলেবরম। এখানে যে ভগবান স্মরণের কথা বলছে, এই স্মরণ, যেই ভগবানকে মৃত্যু সময় স্মরণ করলে ভগবত ধামে যাওয়া যাবে, এই স্মরণ বলতে এই পঞ্চম অঙ্গকে ভগবান ইঙ্গিত করছে এখানে, অর্থাৎ সমাধি। যেই স্মরণে শুধুমাত্র ভগবানই থাকে, আর অন্য দ্বিতীয় কিচ্ছু থাকে না, ওই রকম স্তরে স্মরণ করে যদি কেউ মৃত্যুবরণ করে, তাহলে তিনি ভগবানকে লাভ করতে পারবে এই জীবনে। এখন বলেন, এই স্মরণ সম্ভব হুট করে, সারা জীবন অনুশীলন না করে? তো এমন না যে সারা জীবন কিছু করে না, মৃত্যুর সময় হয়ে গেছে স্মরণ। বা এরকমও হতে পারে অনেকে দেখা সারা জীবন ভক্তি করে নাই, কিন্তু মৃত্যুর সময় কোনো না কোনো কারণে অ্যাক্সিডেন্টাল সে ভগবানকে স্মরণ করছে বা ভগবানের নাম শ্রবণ করছে। তো উনি কি যাবে? প্রশ্ন হচ্ছে, উত্তর হচ্ছে যে উনি যাবেন কিনা এটা নির্ধারণ করবে ওনার মন মানসিকতা, উনি কতটুকু মন দিয়ে কৃষ্ণকে স্মরণ করতে পেরেছেন সেটার উপর। আর সারা জীবন যদি করতে না পারে, তাহলে অ্যাটলিস্ট এই যে সমাধি স্তরে আসাটা তো হুট করে সম্ভব না, সম্ভব কি? আর এই 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 সমাধি স্তরকে ভগবান স্মরণ বলতে এই শ্লোকে বুঝিয়েছে। তো এই জন্য দরকার সারা জীবনের প্রচেষ্টা। হ্যাঁ, সারা জীবনের জীবনের প্রচেষ্টা। এই জন্য স্মরণ অঙ্গটা বৃহৎ ভাগবতামৃতে বলা হচ্ছে যে এই স্মরণ এটা এমন একটা ভক্তির অঙ্গ, এই অঙ্গ ছাড়া বাদ বাকি সব অঙ্গ নিষ্ফল। কিরকম? যেমন আপনি জব করতেছেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরে। আপনি জব জাস্ট মুখে সব অক্ষরগুলোই আসতেছে, মনের মধ্যে ভগবান নাই, মানে মনোযোগটা এদিকে নাই, মনটা নাই কৃষ্ণের প্রতি, কৃষ্ণ স্মরণ হচ্ছে না। তাহলে এই জব ঠিক আছে হবে? এটা এটা পারফেক্ট জব, শুদ্ধ জব হবে এটা? শুদ্ধ জব হবে না। তো এই জন্য বলছে স্মরণ, ভগবত স্মরণ যদি না থাকে, তাহলে জপ শুদ্ধ হচ্ছে না, শ্রবণ কীর্তন কিছু শুদ্ধ হবে না, বিগ্রহ আরাধনাও শুদ্ধ হবে না, কোনো অঙ্গ, ভক্তির অঙ্গ শুদ্ধ হবে না যদি স্মরণ না থাকে। এই জন্য বলছে ভক্ত নববিদায়াম চ মুখ্যম স্মরণমেবহি তৎ সমগ্রেন্দ্রিয় শ্রেষ্ঠ মনোবৃত্তি সমর্পণম। বৃহৎ ভাগবতামৃতে যে নববিধা ভক্তির মধ্যে স্মরণ হচ্ছে মুখ্য ভক্তির অঙ্গ। যদিও আমরা জানি যে শ্রবণ আমাদের জন্য সর্বপ্রথম এবং শ্রেষ্ঠ, কিন্তু এই শ্রবণের জন্য স্মরণ দরকার, শ্রবণ করতে করতে স্মরণ আসবে। যাই হোক, তো এই পাঁচ প্রকার কেন বলা হলো? এই কারণে যে মামেব, ভগবান যে স্মরণ বলছেন, মামেব স্মরণম মুক্তা কলেবরম, আমাকে স্মরণ করে দেহ ত্যাগ করলে আমার বাপ প্রাপ্ত হবে। এই স্মরণটা হচ্ছে ওই সমাধি স্তরে ভগবানকে স্মরণ করা। এখন কেউ যদি ওই স্তরে স্মরণ না করতে পারে, অ্যাটলিস্ট কোনো না কোনো ভাবে ভগবানকে স্মরণ করে, তাহলে কি হবে? সে আবার সুযোগ পাবে পরের জন্মে, আবার ভক্তি যোগ অনুশীলন করে ওই সমাধি স্তরে তাকে যেতেই হবে। কারণ আমরা জানি ভগবত ধামে যেতে হলে এই জড় জগতের প্রতি জিরো ইন্টারেস্ট, আর কৃষ্ণের প্রতি 100% ইন্টারেস্ট রাখতে হবে, তাইলে ভগবত ধামে যাওয়া যাবে। তাহলে এইটা সম্ভব সমাধি স্তরে, ওই পঞ্চম স্তরে গিয়ে। এই জন্য ভগবানের ধাম বা ভগবত ভাব প্রাপ্তির জন্য ওই স্তরে যাওয়া উচিত, ওই স্তরে যেতে হবে।
এই জন্য শিল প্রভুপাদ বলছে নিরন্তর কৃষ্ণ ভাবনায় মগ্ন থাকলে শুদ্ধ সত্তার মাধ্যমে শুদ্ধ হয়ে ওঠা যায়। এই নিরন্তর মানে ওই পঞ্চম স্তরকে প্রভুপাদ ইঙ্গিত করছেন। যে সমস্ত জীবের অশুদ্ধ, যারা কখনো ভগবত ভক্তি সাধন করেনি, তাদের পক্ষে ভগবানকে স্মরণ করা সম্ভব নয়। তাই জীবনের সূচনা থেকেই কৃষ্ণ ভাবনার অনুশীলন করা উচিত। অনুশীলন করতে হবে আমাদের। ওই যে প্রথম চারটা, স্মরণ, ধারণা, ধ্যান, ধ্রুবানুস্মৃতি, এভাবে অনুশীলন করতে 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 যেতে হবে। তাহলে আমরা ভগবানকে লাভ করতে পারবো। এই প্রসঙ্গে শুঁয়োপোকার উদাহরণ দেওয়া হয়। কিভাবে শুঁয়োপোকা, সে মানে একটা পোকা থাকে রোম ভর্তি, পশমপূর্ণ একটা পোকার মতো থাকে, কিন্তু সেই শুঁয়োপোকা একটা সময়ে প্রজাপতিতে রূপান্তরিত হয়। কেননা সে মৃত্যুর সময় প্রজাপতির কথা মনে করে 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 প্রজাপতির দেহ ধারণ করে। এভাবে তো এই জন্য মৃত্যুর সময় চিন্তাটা আমাদের পরবর্তী জীবন বা পরবর্তী গন্তব্য ডিফাইন করে, নির্দিষ্ট করে, ঠিক করে। এই জন্য তো যখন 5 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে তুমি আমাকে আমাকে স্মরণ করো তাহলে আমার ভাব প্রাপ্ত হবে। এখন অর্জুন বলছে আপনাকে যদি স্মরণ না করে অন্য কোনো কিছু স্মরণ করি তাহলে কি হবে? তো 6 নম্বর শ্লোকে ভগবান বলছেন ইয়ম ইয়ম বাপি স্মরণ ভাবম त्यजन्ति अन्ते কলেবরম তম তমেবৈতি কৌন্তেয় সদা তদ ভাব ভাবিত। কাকে স্মরণ করতে হবে তা এখানে সুনির্দিষ্ট করে বলেন, বলছে যে তুমি যেটাকে স্মরণ করে দেহত্যাগ করবে পরের জীবনে, সেই ভাবিত তত্ত্বকেই তুমি লাভ করবে। যেরকম আমরা দেখি জড় ভরত, ভরত মহারাজ হরিণ শিশুর কথা মনে করে মৃত্যুবরণ করেছিলেন, পরবর্তী জীবনে হরিণ দেহ লাভ করেছেন। প্রভুপাদ বলেন যে স্বামী স্ত্রীর মধ্যে স্ত্রী যখন দেহ ত্যাগ করে, স্বামীর কথা মনে করে যদি দেহ ত্যাগ করে, তাহলে পরবর্তী জীবনে পুরুষ দেহ নিয়ে আবার জন্মগ্রহণ করতে হবে, তাকে আবার এই জগতে আসতে হবে। এই হচ্ছে গতি। স্মরণ যেটা করব সেটাই আমরা, এই জন্য প্রত্যেক ভক্তদের, এটা ভক্তদের জন্য বলা যে আমরা যেন কৃষ্ণ স্মরণ বা ভগবত ভক্তিটা খুব ভালোভাবে অনুশীলন করি। মানে অবহেলা করা উচিত না, বা অলসতা করা উচিত না ভক্তি নিয়ে, বুঝছেন? কারণ সময় নাই বেশি। যে কোনো সময় ডাক আসতে পারে, মৃত্যু আসতে পারে, কিন্তু যদি ওই সময় আপনি স্মরণ করতে না পারেন ভগবানকে, ভয় লাগে না? আপনি, ভয় লাগে তো আমার। এজন্য ভগবানকে স্মরণ বা ভগবত ভক্তিতে ঐকান্তিক হওয়া উচিত। প্রভুপাদ বলছেন শ্রীকৃষ্ণের অপ্রাকৃত সেবায় মগ্ন হয়ে থাকলে পরবর্তী জীবনে অপ্রাকৃত শরীর ধারণের সৌভাগ্য অর্জিত হয়। আপনি পরবর্তী জীবনে অপ্রাকৃত শরীর লাভ করতে চাননি, না চান আবার এই জগতে আসতে? যদি চান তাহলে প্রভুপাদের এই কথা মানতে হবে, অপ্রাকৃত সেবায় মগ্ন থাকতে হবে। মগ্ন থাকা, ওই যে সমাধিস্থ, মগ্ন থাকা, সেবা ছাড়া, ভগবত স্মরণ ছাড়া আর কিছু যেন মনে না আসে। তাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র কীর্তন করা হচ্ছে জীবনের অন্তিম কালে ভাব পরিবর্তনের সফলতম শ্রেষ্ঠ উপায়। এইভাবে ভগবান অর্জুনকে বুঝালেন যে অর্জুন, যেভাবে ভাবিত তত্ত্ব, সেই তুমি যেটাকে স্মরণ করে দেহত্যাগ করবে সেই চিন্তা বা সেই বস্তুকেই পরে তুমি লাভ করবে। এই কথা শুনে অর্জুন মনে মনে একটু নিশ্চিন্ত হয়েছেন যে কৃষ্ণ তাকে স্মরণ করার কথা বলছেন। যুদ্ধ করতে বলার চেয়ে তো এই কৃষ্ণ স্মরণটা অনেক ভালো, তাইলে আমি যুদ্ধ টুদ্ধ করতাম না, আমি কৃষ্ণকে স্মরণ করে দেখতে করবো। কৃষ্ণ তার এই ধারণাকে ভুল ঘোষণা করছেন পরের শ্লোকে, তস্মাৎ সর্বেষু কালেষু মাম অনুস্মর যুদ্ধ চ ময়ি অর্পিত মনো বুদ্ধির মামে বৈশ্যস্য সংশয়। যা অর্জুন ভাবতেছে যে না ঠিক আছে, এটা যুদ্ধ টুদ্ধ বাদ দিয়ে এখন কৃষ্ণ স্মরণে লাগিয়ে যায়, বলছে না না অর্জুন, তসমাৎ অতএব তোমার কর্তব্য সর্বেষু কালেষু, মানে সব সময় সর্ব অবস্থাতে কি করতে, মাম অনুস্মর, আমাকে অনুস্মরণ করো, আর যুদ্ধ চ,
যুদ্ধও করো, আমাকে স্মরণ করে তোমার স্বভাববিহিত যুদ্ধ করো, অর্থাৎ কর্তব্য কর্ম পালন করতে হবে, এবং সেই সাথে সাথে সেই সেই কর্তব্য কর্মরূপ যুদ্ধও করতে হবে এবং ভগবানকে স্মরণও করতে হবে। দুইটাই করতে হবে অর্জুন তোমাকে, কারণ তোমার কাজ এটা। মই অর্পিত মনোবুদ্ধি, মনোবুদ্ধিকে আমার কাছে নিবেদন করে মামেব ঈশ্বসি অসংশয়, এবং এইভাবে তুমি নিঃসন্দেহে আমাকে লাভ করতে পারবে। আমাকে অনুস্মরণ করে যুদ্ধ করো, অনুস্মর মাম অনুস্মর যুদ্ধ। তো এইভাবে ভগবত স্মরণ করে যদি কর্তব্য পালন করা হয় বা সেবা সম্পাদন করা হয়, তাহলে আমরা ভগবানের সন্তুষ্টি বিধান করতে পারি আর সবচাইতে বেশি করে। শ্রী রামানুজাচার্যের জীবনীতে একটা খুব সুন্দর প্রসঙ্গ আছে যে রামানুজাচার্য একজন শিষ্য ছিলেন, অন্যতম প্রধান প্রিয় শিষ্য রামানুজাচার্যের। তিনি রামানুজাচার্যের বপু সেবা করতেন, শরীর বপু সেবা করতেন। রামানুজাচার্যের অনেক পণ্ডিত, জ্ঞানী জ্ঞানী অনেক শিষ্যরা আছেন, বড় বড় সন্ন্যাসী শিষ্যরা আছেন। তো রামানুজাচার্য প্রতিদিন পাঠ দিতেন। একদিন হঠাৎ করে রামানুজাচার্য ঘোষণা করলেন যে আজকে আমি অসুস্থ আছি, একটু শরীর খারাপ লাগছে, অনন্ত দাস আজকে ভাগবত ক্লাস দিবে, যে হচ্ছে ওনার সেবক, যা বপু সেবা করে। সব সন্ন্যাসী লাফিয়ে উঠে বলছে, কি বলেন গুরুদেব, এ কোনোদিন ভাগবত পড়ে নাই, কোনোদিন পাঠে শ্রবণ করতে আসে না, এ কি ভাগবত ক্লাস দিবে, এ কি শাস্ত্র কথা বলবে, সে কিভাবে শাস্ত্রের ব্যাখ্যা করবে? তা আসলে গুরুদেব রামানুজাচার্য বুঝতে চাচ্ছেন যে এখানে সবাইকে বোঝাতে চাচ্ছেন, পরীক্ষা করতে যে আমার শিষ্যরা কি করে দেখি। তো পরের দিন আহ, সব সন্ন্যাসী সবার আগে ক্লাসে বসেছে, তো সবাই শুনতেছে দেখি কি করে, দেখি অনন্ত দাস কি করে। তো অনন্ত দাস তার গুরুদেব যেখানে ক্লাস শেষ করেছেন সেখান থেকে ক্লাস শুরু করে তিনি পুরো মানে শ্লোকের ব্যাখ্যা বিশ্লেষণ সব দিলেন। এবং এই তার ব্যাখ্যা শুনে সব সন্ন্যাসীরা আশ্চর্য হয়ে বসে আছে, বলছে আরে বাপরে, এটা কিভাবে সম্ভব? তখন গুরুদেব বলছেন যে যিনি গুরুদেবকে সেবার মাধ্যমে সন্তুষ্ট করেন তার হৃদয়ে সমস্ত দিব্য জ্ঞান প্রকাশিত হয়, এবং অনন্ত দাসের সেটাই হয়েছে। সেজন্য কর্তব্য কর্ম থেকে দূরে যাওয়া উচিত নয়, সেই সাথে সাথে ভগবানকে স্মরণ করা উচিত। কর্তব্য মানে কর্ম করতে করতে এত বেশি ব্যস্ত হওয়া উচিত নয় যে ভগবানকে যেন ভুলে যায়, এরকম নয়। গতকালকের প্রভুপাদের কোটেশন আমরা দেখেছি যে তুমি কর্তব্য যথাযথভাবে পালন করছো তা ঠিক আছে, কিন্তু সেই সাথে সাথে যদি কৃষ্ণ ভাবনাময় না হয়ে ওঠো তাহলে কি লাভ আছে? এটা হচ্ছে এই শ্লোকের বিষয়। যেন মাঠে যুদ্ধও করো এবং আমাকে স্মরণও করো, তাই না? ভগবান বলছেন না মানুষকে তার কর্তব্য কর্ম পরিত্যাগ করতে, মানুষ তার নিজের কর্তব্য কর্ম করে যেতে পারে, সেই সঙ্গে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে ভগবানকে স্মরণ করতে পারে। এই যুগে ভগবানকে স্মরণের সর্বশ্রেষ্ঠ পন্থা হচ্ছে ভগবত নাম, ভগবানের নাম কীর্তন করা, প্র্যাকটিক্যাল উপায়। অর্জুনকে বলছেন। 8 নম্বর শ্লোক। বারবার ভগবান বলছেন 8 নম্বর শ্লোকে, অভ্যাস যোগ যুক্তেন চেতসা নন্যগামিনা পুরুষাম পরমম পুরুষম দিব্যম याति অনুচিন্তয়ন, याति পার্থানুচিন্তয়ন। হে পার্থ, অভ্যাস যোগে যুক্ত হয়ে অনন্যগামী চিত্তে যিনি অনুক্ষণ পরম পুরুষের চিন্তা করেন তিনি অবশ্যই তাকে প্রাপ্ত হন। তো অনুক্ষণ প্রতি মুহূর্তে সবসময় ভগবানকে চিন্তা করার চেষ্টা করা উচিত। অভ্যাস করতে হবে, এর জন্য অভ্যাস অভ্যাস অভ্যাস, এবং এর ফলে মন আর অন্যান্য দিকে যাবে না, এবং ভগবানকে স্মরণ করে আমরা দেহত্যাগ করতে পারবো। তো শিল প্রপাত এই শ্লোকের তাৎপর্যে আহ শুভপোকার উদাহরণ দিচ্ছেন যে যে সর্বক্ষণ প্রজাপতি হওয়ার চিন্তায় মগ্ন থাকার ফলে সেই জীবনেই প্রজাপতিতে রূপান্তরিত হয়, সেই রকম আমরাও যদি সর্বক্ষণ ভগবান শ্রীকৃষ্ণের চিন্তা করি তবে আমরাও নিঃসন্দেহে এই জীবনের শেষে ভগবান শ্রীকৃষ্ণের মতো চিন্ময় দেহ আমরা প্রাপ্ত হব। তো অভ্যাস করতে হবে এই জন্য। শ্রীমৎ ভাগবতম 81 স্কন্ধে অবধূত ব্রাহ্মণের শিক্ষাতে, 24 গুরু অবধূত ব্রাহ্মণের
সেখানে অবধূত ব্রাহ্মণের অনেকগুলো গুরুর মধ্যে একজন গুরু হচ্ছেন পোকা। এই এই, আহ, শুঁয়োপোকার উদাহরণ সেখানেও আছে। সেখানে বলা হচ্ছে যে যে শক্তিশালী পোকা যখন কোনো দুর্বল পোকাকে ধরে নিয়ে খাঁচায় বন্দি করে রাখে, তখন সেই দুর্বল পোকাটি ভয়ে ওই শক্তিশালী পোকার কথা বা পোকার রূপ চিন্তা করতে 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 দেহত্যাগ করে, এবং পরবর্তীতে সে ওই রকম পোকা শরীর ধারণ করে। তো এটা হচ্ছে স্মরণের প্রভাব। স্মরণ যত বেশি তীব্র হবে, আমরা ভগবত ভাব বা ভগবানের নাম, ভগবানের গুণ ও বৈশিষ্ট্য, ভগবানের মতো আমরা হয়ে যাব। যেরকম বলা হয়, লোহা কালো বর্ণ, শীতল বস্তু, শক্ত বস্তু, কিন্তু যদি অগ্নির সংস্পর্শে রাখা হয় তাকে মানে অনেক সময় ধরে, সে অগ্নির ধর্ম প্রাপ্ত হয়। তদ্রূপ আমরা যদি ভগবত স্মরণ করি, তাহলে আমরা ভগবানের মতো গুণ বৈশিষ্ট্য আমরাও লাভ করতে পারি। লোহার গুণ তখন হারিয়ে যায় যখন আগুনের সঙ্গে সে থাকে, অগ্নিবর্ণ ধারণ করে, ঠান্ডা জিনিস গরম হয়ে যায়, বর্ণ চেঞ্জ হয়, এবং ধর্মও চেঞ্জ হয়। শক্ত জিনিস ধীরে ধীরে একটা সময় গলে যায়। তো এইরকম ভগবত স্মরণটা হচ্ছে এইরকম। এই জন্য ভগবানকে স্মরণ করতে হবে, অন্তে নারায়ণ স্মৃতি, অন্তে নারায়ণ স্মৃতি। তো এরপরে 9 থেকে 13 নম্বর শ্লোকে ভগবান যোগমেশ্বর ভক্তির সাহায্যে কিভাবে কৃষ্ণ স্মরণ করা যায় তার উদাহরণ দিচ্ছেন। স্মরণের উপর যোগ মিশ্র বা যোগ অনুশীলনের মাধ্যমে কিভাবে ভগবানকে স্মরণ করা যায় তার কথা বলছেন। তো 9 নম্বর শ্লোক, 9 নম্বর শ্লোকে ভগবান কিভাবে তার চিন্তা বা ধ্যান করা যায় তার 10টি উপায় 9 নম্বর শ্লোকে ভগবান বলছেন। কবি পুরাণম অনুশাসিতারম অনরণীয়ম সমনুস্মৃত্য सर्वस्य धातारमचिन्त्यरूपम् आदित्यवर्णां तमसा परस्तात्। অনুচিন্তনের যোগ্য পুরুষ সম্বন্ধে কারা অনুচিন্তন করতে পারে, সেই পুরুষ সম্বন্ধে, বা যোগ অভ্যাস ব্যতীত জড় বিষয় সমূহ থেকে মনকে নিবৃত্ত করা যায় না। এই জন্য নিরন্তর ভাবে না করলে ভগবানকে স্মরণ করাও দুষ্কর। কোন প্রকার যোগ অভ্যাসের সাথে যে ভক্তি করা হয় তাকে বলা হয় যোগমিশ্র ভক্তি। এই জন্য ভগবান প্রথমে যোগমিশ্র ভক্তির কথা বলছেন, এবং ভগবানের বিভিন্ন গুণের কথা বলছেন এই 9 নম্বর শ্লোকে, যে গুণগুলোর কথা আমরা স্মরণ করতে পারি। তো শ্লোক নাম্বার 9, গোপবন্ধু প্রভু কৃপা করে অনুবাদ করুন। নয় সর্বজ্ঞ নম্বর 99 অনুবাদ। সর্বজ্ঞ, সনাতন, নিয়ন্তা, সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর, সকলের বিধাতা, জড়বুদ্ধির অতীত, অচিন্ত ও পুরুষ রূপে পরমেশ্বর ভগবানের ধ্যান করা উচিত। তিনি সূর্যের মতো জ্যোতির্ময় এবং এই জড়া প্রকৃতির অতীত। হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভু। তো এই শ্লোকে ভগবানের বৈশিষ্ট্য বা গুণ, কিছু গুণের কথা বলা হচ্ছে। প্রথমে বলা হচ্ছে ভগবান হচ্ছেন কবি। কবি মানে কি? সর্বজ্ঞ। শব্দ অর্থের মধ্যে শিলা প্রভুপাদ দিয়েছেন, কবি শব্দের অর্থ হচ্ছে সর্বজ্ঞ, সর্বজ্ঞ, যিনি সবকিছু সম্বন্ধে জানেন। সর্বজ্ঞ বলতে যিনি অতীত জানেন, বর্তমান জানেন, ভবিষ্যৎ জানেন, সকল প্রাণী সম্বন্ধে, তাদের শুভ অশুভ কর্ম সম্বন্ধে, সবকিছু সম্বন্ধে যিনি জানেন, তিনি হচ্ছেন কবি বা সর্বজ্ঞ। ভগবদ গীতা 7ম অধ্যায়ে ভগবান বলছেন, বেদাহম সমতীতানি বর্তমানানি চ অর্জুন ভবিষ্যানি চ ভূতানি মাম তু বেদ না কশ্চন। এভাবে ভগবান সম্পূর্ণরূপে অভিজ্ঞ, অবগত সবকিছু সম্বন্ধে। শ্রীমদ্ ভাগবতম 1ম শ্লোকে আমরা দেখতে পাই, ওম নমো ভগবতে বাসুদেবায় জন্মাদ্যস্য यतोऽन्वयादितरतश्चार्थेषु अभिज्ञ स्वराट् तेने ब्रह्म हृदय आदि कवये मुह्यन्ति यत्सूरयः तेजो वारी मृदां यथा विनिमयो यत्र त्रिसर्गं मृषा धाम्ना स्वेन सदा निरस्तकुहकं सत्यं परं धीमहि।
তো এই শ্লোকে ভগবানকে অভিজ্ঞ বলে সম্বোধন করা হয়েছে। পরম তত্ত্বের একটা অনন্য বৈশিষ্ট্য হচ্ছে অভিজ্ঞ, তিনি সবকিছু জানেন এবং তিনি স্বরাট, তিনি স্বাধীন। তো এই জন্য ভগবান হচ্ছেন কবি। তো যোগীগণ ভগবানের এই গুণ বা বৈশিষ্ট্যগুলোর কথা চিন্তা করে এবং এর দ্বারা তারা ভগবত স্মরণ বা কৃষ্ণ স্মরণ অনুশীলন করে। 2 নম্বর হচ্ছে পুরাণম বা প্রাচীন বা আদি কারণ। পুরাণম বলতে আদি কারণ, সবকিছুর আদি কারণ, মূল কারণ, সবকিছু ওনার থেকে প্রকাশিত হয়েছে। অহম সর্বস্য প্রভব মত্তঃ সর্বম প্রবর্ততে, ভগবান বলছেন। তারপরে অনুশাসিতারম, মানে ভগবান সকলকে অনুশাসন করেন, সকলে ওনার শাসনের অধীন, তিনি হচ্ছেন নিয়ন্তা। ভগবানের আরেকটা বৈশিষ্ট্য। অনর অনিয়ামসম, অর্থাৎ তিনি ক্ষুদ্র থেকেও ক্ষুদ্রতর, সূক্ষ্ম থেকেও সূক্ষ্মতর হতে পারেন। অনর অনিয়ান মহত মহিয়ান, উপনিষদে বলা হচ্ছে। এবং ব্রহ্মসংহিতে আমরা দেখতে পাই অন্ডান্তরস্থ পরমাণু চয়ান্তরস্থম, তিনি পরমাণুর মধ্যেও পর্যন্ত অবস্থান করেন। কত ক্ষুদ্র হতে পারে এখন চিন্তা করা যায়। তারপরে পরবর্তী বৈশিষ্ট্য, সর্বস্ব ধাতারম, সমস্ত লোকের, সকলের বিধাতা বা পালক হচ্ছেন তিনি, সকলকে পালন পোষণ করেন তিনি। এজন্য ভগবান একটা নাম হচ্ছে বিশ্বম্ভর। সর্বস্ব ধাতারম, বিধাতা তিনি এই জগতে সকলের। তারপরে তমসঃ পরস্তাৎ, সর্বস্ব ধাতারম অচিন্ত রূপম, না এরপরে আছে অচিন্ত রূপম, মানে ভগবানের রূপ হচ্ছে জড় বুদ্ধির অতীত, অচিন্ত। তো 5 নাম্বার হচ্ছে ভগবান সকলের বিধাতা। 6 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে জড় বুদ্ধির অতীত ভগবান। 7 নাম্বার হচ্ছে অচিন্ত, ভগবানের শক্তি, ভগবানের কার্যকলাপ, ভগবানের রূপ সবকিছু হচ্ছে অচিন্ত। তারপরে 8 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে ভগবান একজন ব্যক্তি বা পুরুষ, তিনি একজন পুরুষ। মানে ওনার একটা একটা রূপ আছে, রূপম শব্দ দ্বারা বোঝাচ্ছে তিনি একজন ব্যক্তি, অচিন্ত। রূপম, রূপম মানে হচ্ছে ওনার ওনার রূপ আছে, উনি একজন ব্যক্তি, পুরুষ, একজন পুরুষোত্তম তিনি। নবম হচ্ছে আদিত্য বর্ণ, মানে সূর্যের মতো জ্যোতির্ময়। আর 10ম হচ্ছে তমসা পরস্তাৎ, অর্থাৎ জড় প্রকৃতির অতীত, চিন্ময়, পরম সত্য। এই বৈশিষ্ট্যগুলো এখানে দেওয়া হচ্ছে এভাবে। এখন এই রূপের এই গুণগুলোর কথা যারা যোগীগণ তারা চিন্তা করে এবং ভগবানকে তারা এইভাবে গুণ স্মরণের মাধ্যমে ভগবানকে স্মরণ। তো 10 নাম্বার শ্লোক, এইভাবে যোগমিশ্র ভক্তরা ভক্ত যোগীর জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি লাভের আকাঙ্ক্ষায় তারা যোগমিশ্র ভক্তি অনুশীলন করে থাকে, যেটা 10 নাম্বার শ্লোকে, 10 থেকে 13 নাম্বার শ্লোকে বর্ণনা করা হচ্ছে। ষট চক্র যোগ সাধনার মাধ্যমে তারা তাদের শরীরের বায়ু সমূহ বা চক্রগুলোকে ধীরে ধীরে ঊর্ধ্বগামী করে এবং ভগবানকে স্মরণ করে তারা দেহ ত্যাগ করে, প্রয়াণ। তো 10 নাম্বার শ্লোক আহ অনুবাদ করবেন মহাবাদান্য গৌরচন্দ্র প্রভু। 10 নাম্বার শ্লোকের অনুবাদ করুন কৃপা করে প্রভু। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম প্রভু। ধন্যবাদ প্রণাম প্রভু। যিনি মৃত্যুর সময় অচঞ্চল চিত্তে ভক্তি সহকারে পূর্ণ যোগশক্তির বলে ভ্রূণ যুগলের মধ্যে প্রাণবায়ুকে স্থাপন করে পরমেশ্বর ভগবানকে স্মরণ করেন, তিনি অবশ্যই সেই দিব্য পরম পুরুষকে প্রাপ্ত হন। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম প্রভু। ধন্যবাদ প্রভুজি। তো ষট চক্র যোগ অভ্যাসের পন্থা এই 10 নাম্বার শ্লোকে বলা হচ্ছে। তো প্রয়াণকালে, মৃত্যুর সময়ে মনসা অচলেন, মানে মন দ্বারা অচঞ্চল ভাবে, মানে স্থির ভাবে, যোগ বলে না এই চ অষ্টাঙ্গ যোগ সাধন করতে করতে, এবং এই অষ্টাঙ্গ যোগ এর সঙ্গে ভক্তিযুক্ত, এই জন্য লেখা আছে ভক্তাযুক্ত, ভক্তিযুক্ত থাকবে। ধ্রুব মধ্যে প্রাণম আবেশ্য সম্যক, ভ্রু যুগলের মধ্যে প্রাণবায়ুকে স্থাপন করে সতম পরম পুরুষম উপৈতি, পরম পুরুষকে লাভ করতে সক্ষম হবে। এভাবে অষ্টাঙ্গ যোগ অনুসারে তারা তাদের শরীরস্থ বায়ু সমূহ গুলোকে নিয়ন্ত্রণ করে
এবং চক্রগুলোকে তারা ধীরে ধীরে চক্রগুলোকে উন্নীত করে ঊর্ধ্ব দিকে নিয়ে আসে এবং এভাবে আজ্ঞা চক্রে তারা স্থাপন করে। প্রাণ শক্তিকে প্রথমে মূলাধার চক্রে তারা নিয়ে আসে, তারপর স্বাধিষ্ঠান চক্রে যেটা হচ্ছে নাভিতে, তারপর মণিপুর চক্রে যেটা হচ্ছে বুক ও নাভির মাঝামাঝি, তারপরে হচ্ছে অনাহত চক্র যেটা হচ্ছে বক্ষে, তারপরে বিশুদ্ধ চক্র যেটা হচ্ছে গলাতে, তারপর প্রাণবায়ুকে ভ্রুতে বা আজ্ঞা চক্রে তারা স্থাপন করে এখানে, ভ্রু এর মাঝখানে এই স্থানে। যে অষ্টাঙ্গ যোগ অনুশীলন যারা যোগ শাস্ত্রে এর আরো বিস্তারিত বর্ণনা আছে, আমরা অত বেশি উম, জ্ঞান নাই এই বিষয়ে। তো এইভাবে তারা তাদের প্রাণ ত্যাগ করে ষট চক্রের মাধ্যমে। প্রভুপাদ বলছেন ষটচক্র যোগ বা ভক্তি যোগ যাই হোক না কেন, কোনো একটি যোগ অভ্যাস না করলে মৃত্যুর সময়ে এই অপ্রাকৃত স্তরে উন্নীত হওয়া যায় না। মৃত্যুর সময় আকস্মিক ভাবে ভগবানকে স্মরণ করা যায় না। কোন একটি যোগের অনুশীলন, বিশেষ করে ভক্তি যোগ পদ্ধতির অনুশীলন অবশ্যই আমাদের করা উচিত। এরপরে 11 নম্বর শ্লোকে বলা হচ্ছে যে ভ্রুযুগলের মধ্যে প্রাণবায়ুকে স্থাপন করে পরমেশ্বর ভগবানকে স্মরণ করেন। এরপরে কি? তো ভগবান 11 থেকে 13 নম্বর শ্লোকে আরো কি কোনো মন্ত্র জপ করতে হবে না কি করতে হবে তা বলছেন। শ্লোক নাম্বার 11। আম, আগে বলি সবাই তো বিনা মৃধা মাতাজি অনুবাদ করুন 11 নম্বর শ্লোক। হরে কৃষ্ণ। প্রণাম প্রভু। বেদ পণ্ডিতেরা যাকে অক্ষর বলে অভিহিত করেন, বিষয়ে আসক্তি শূন্য সন্ন্যাসীরা যার মধ্যে প্রবেশ করেন, ব্রহ্মচারীরা যাকে লাভ করার ইচ্ছা ব্রহ্মচর্য পালন করেন, তার কথা আমি সংক্ষেপে তোমাকে বলবো। পরের শ্লোকটার অনুবাদও পড়ে নেন মাতাজি, একসাথে ইন্দ্রিয়ের সবকয়টি দ্বার সংযত করে মনকে হৃদয়ে নিরোধ করে এবং মস্তকের উপরিভাগে প্রাণ স্থাপন করে যোগে স্থিত হতে হয়। তো সেই বিশেষ যোগ কিভাবে অনুশীলন করবে? তো 11 নম্বর শ্লোকে ভগবান বলছেন ইয়াক্ষরম বদন্তি, ওম উচ্চারণ করবে, এবং তিনি বেদ সমস্ত বেদ সম্পর্কে জানেন, তিনি ব্রহ্মে প্রবেশ করেন বিশন্তি, এবং তিনি ব্রহ্মচর্য পালন করবেন। এই আচরণগুলো উনি করবেন সাথে সাথে সেই যোগমিশ্র ভক্ত, এবং এর ফলে কি হবে? তে তত্তে পদম, তিনি সেই পদ লাভ করবেন, অর্থাৎ পরম ব্রহ্মকে তিনি লাভ করতে পারবেন। তো এই যে প্রভুপাদ বলছেন বেদবিদ পণ্ডিতেরা যাকে অক্ষর বলে অভিহিত করেন, বিষয়ে আসক্তি শূন্য সন্ন্যাসীরা যাতে প্রবেশ করেন, ব্রহ্মচারীরা যাকে লাভ করার ইচ্ছে ব্রহ্মচর্য পালন করবেন, তার কথা আমি তোমাকে সংক্ষেপে বলবো। প্রভুপাদ বলছেন ব্রহ্মচর্যম চরন্তি শব্দের ব্যাখ্যা করছেন প্রভুপাদ যে বর্তমান যুগে ব্রহ্মচর্য শিক্ষা দেওয়া হয় না। বৈদিক যুগে বিদ্যার্থীদের শুরু থেকেই ওম উচ্চারণ শিক্ষা দেওয়া হয় এবং ব্রহ্মচর্য পালন করার শিক্ষা দেওয়া হয়। আধুনিক যুগে এটা হয় না। আধুনিক যুগের সমাজ ব্যবস্থার এমন পরিবর্তন হয়েছে যে বিদ্যার্থীর জীবনের শুরু থেকে ব্রহ্মচর্য পালন করা সম্ভব নয়। কেন সম্ভব নয়? সারা বিশ্বে জ্ঞানের বিভিন্ন বিভাগের জন্য অনেক শিক্ষা কেন্দ্র আছে, কিন্তু একটিও শিক্ষা কেন্দ্র কোথাও নেই যেখানে ব্রহ্মচর্য আচরণ করার শিক্ষা দেওয়া হয়। আর এর ফলে সে পারমার্থিক উন্নতি লাভ করতে পারে না, এটা কঠিন। এই হচ্ছে অবস্থা। তো 12 নম্বর শ্লোক সেই যোগ ও প্রণালী বা সেই যোগের আরো কি কি করতে হবে। তো বলছে 12 নম্বর শ্লোকে যে সর্বদ্বারানি সংযম্য, ইন্দ্রিয় সবকটি দ্বার বিষয় থেকে প্রত্যাহার করে, যেটা হচ্ছে প্রত্যাহার, অষ্টাঙ্গ যোগের একটা অঙ্গ না প্রত্যাহার, ধারণা, প্রত্যাহার ধারণা ধ্যান সমাধি। তো প্রত্যাহার অর্থাৎ ইন্দ্রিয়গুলোকে সমস্ত বিষয় থেকে প্রত্যাহার করে নিতে হবে। মন হৃদি নিরুদ্ধ, মনকে হৃদয়ে স্থাপন করতে হবে। মূর্ধ্নি আধায় আত্মনম প্রাণম, এবং ভ্রুদয়ের মধ্যে প্রাণ স্থাপন করে যোগস্থিত হইতে হবে। এটা হচ্ছে ধারণা, ভ্রুদয়ের মধ্যে প্রাণ স্থাপন, এটা হচ্ছে ধারণা স্তরকে ইঙ্গিত করছে। এইভাবে এরপরে 13 নম্বর শ্লোকে শেষে বলছেন ওম ইতি একাক্ষরম ব্রহ্ম
व्याहरन् मामनुस्मरन् यः प्रयाति त्यजन् देहं स याति পরমাম গতিম। তো ভগবান বলছেন যোগ অভ্যাসে প্রবৃত্ত হয়ে এইভাবে, মানে পূর্বের এই অঙ্গগুলো থাকবে, প্রত্যাহার, ধারণা, সেসব অঙ্গের সাথে সাথে কি জপ করবে? পবিত্র ওমকার উচ্চারণ করতে করতে কেউ যদি পরমেশ্বর ভগবানকে স্মরণ করে দেহ ত্যাগ করে, তিনি অবশ্যই পরমাগতি লাভ করতে পারবে। ওমকারের উচ্চারণের কথা বলা হচ্ছে, কেননা এটা হচ্ছে প্রণব। এটা উচ্চারণের ফলে মন শুদ্ধ, ব্রহ্মস্মৃতি বা ভগবানকে স্মরণ সম্ভব হয়। চৈতন্য মহাপ্রভু চৈতন্য চরিতামৃতে বলছে, প্রণব যে মহাবাক্য ঈশ্বরের মূর্তি, প্রণব হইতে সর্ববেদ জগতে উৎপত্তি, প্রণব সে মহাবাক্য বেদের নিধান, ঈশ্বর স্বরূপ প্রণব সর্ববিশ্ব ধাম। এই প্রণব ওম, এটা ঈশ্বরের ভগবানেরই স্বরূপ, ভগবানেরই বাংময় রূপ হচ্ছে ওমকার, এবং এটা হচ্ছে মহাবাক্য বেদের। সমস্ত বেদ, সমস্ত জগতের উৎপত্তি এই ওমকার থেকে। প্রত্যেক বৈদিক মন্ত্রের আদিতে এবং অন্তে প্রণব বা ওমকার নিহিত আছে। ওমকার ছাড়া কোনো মন্ত্র কাজ করে না। ওমকারের অর্থ বা এই ওম শব্দের ব্যাখ্যা দিয়ে আহ, ভক্তি সন্দর্ভে আহ, বলা হচ্ছে কিভাবে এই ওমকার বা ঈশ্বরের স্বরূপ। অ, উ এবং ম, এই তিনটি অক্ষর নিয়ে ওম শব্দ। অকারণ উচ্চতে কৃষ্ণ সর্বলোকৈক নায়ক। অকার, অকার শব্দ দ্বারা কৃষ্ণকে ইঙ্গিত করে, যিনি হচ্ছেন সমস্ত লোকের নায়ক, সমস্ত লোকের অধিপতি, নিয়ন্তা। উকারেণ উচ্চতে রাধা, উকার দ্বারা শ্রীমতী রাধারানী বা শক্তি তত্ত্বকে ইঙ্গিত করায়। আর মকার জীববাচক, মকার দ্বারা জীবকে ইঙ্গিত করে, যেটা হচ্ছে প্রস্তা শক্তি ভগবানের। এই হচ্ছে প্রণব। প্রণবের মধ্যে এই জন্য প্রণব হচ্ছে ঈশ্বরের স্বরূপ। শক্তি, শক্তিমান এর মূল ঘনীভূত রূপ হচ্ছে ওঙ্কার। এজন্য ওমকার উচ্চারণ করে যারা যোগমিশ্র ভক্তগণ তারা দেহত্যাগ করে। প্রভুপাদ বলছেন ওমকার ব্রহ্ম এবং ভগবান শ্রীকৃষ্ণ অভিন্ন। ওম হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের নির্বিশেষ শব্দ ব্রহ্ম, কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্র এর থেকে উন্নত, কারণ হরে কৃষ্ণ নামেও ওম আছে, নিহিত আছে। নিহিত আছে কিভাবে? কৃষ্ণ, শ্রীমতী রাধারানীর কথা আছে, নাম আছে এখানে, তো এটাই ওম। এই জন্য এই কলিযুগে আমাদের এই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার জন্য অনুমোদন দেওয়া হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে। এই জন্য সবচেয়ে ভালো হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করা, এবং এই মন্ত্র উচ্চারণ করতে করতে দেহ ত্যাগ করা। এর ফলে নিঃসন্দেহে আমরা ভগবানের কৃপা বা ভগবত ধাম আমরা লাভ করতে পারবো। কিন্তু ওমকার হচ্ছে ভগবানের নির্বিশেষ প্রতীক, নির্বিশেষ না, নির্বিশেষ শব্দ ব্রহ্ম সেটা। তো যারা ভক্তরা তারা বৈকুণ্ঠ বা ভগবত ধামে যেতে চায়, আর নির্বিশেষবাদীরা বা যোগীরা যেহেতু অষ্টাঙ্গ যোগী, তারা তারা বেদ অধ্যয়ন করে, তারা ওমকার উচ্চারণ করে, তারা আত্মসংযম করে, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান এই সমস্ত অঙ্গগুলো পালন করে। এটা তাদের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তাহলে এখন অনেক সময় মানুষের প্রশ্ন করে যে আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে বলেন, গীতা কোথাও ভগবান বলছে নাকি এটা? ভগবান গীতাতে বলছে ওমকার উচ্চারণ করতে করে দেহ ত্যাগ করতে, তা আপনারা হরে কৃষ্ণ বলেন, আপনারা তো ওমকার বলেন না, তাই তো আপনারা গীতা তো মানেন না তাইলে। তো এই জন্য আমাদের উত্তর দিতে হবে এটা, যে এই সেকশনে, এই জন্য সেকশনটা বোঝা খুব গুরুত্বপূর্ণ, যে 9 থেকে 13 নম্বর শ্লোকের যে এই যে সেকশনটা, এটা হচ্ছে যোগমিশ্র ভক্তদের কথা বলছেন। তো যোগমিশ্র ভক্তরা কিভাবে দেহত্যাগ করবে তার নির্দেশ এখানে দেওয়া হয়েছে, শুদ্ধ ভক্তদের না। শুদ্ধ ভক্তদের হচ্ছে 14 থেকে 16 অংশটা। ঠিক আছে, তাহলে এটার উত্তর হবে আশা করি। তো আজকে আমরা 13 পর্যন্ত শ্লোক রাখি।